সাহাবারা যখন নবীজির সামনে বসতেন তখন আমার নবীর সাহাবাদের মধ্যে ক্যাটাগরি হয়ে যেত, কে উত্তম, কে সেরা, কে র্যাঙ্কিং এ 1, কে 2, কে 3, কে 4। এখানে কার ক্ষমতা কত বেশি সেটা নিয়ে র্যাঙ্কিং হতো না, কার জনবল কত বেশি সেটা নিয়ে র্যাঙ্কিং হতো না, কার টাকা পয়সা কত বেশি সেটা নিয়ে র্যাঙ্কিং হতো না। বলা হচ্ছে যার কাছে সূরা বাকারা আর সূরা আলে ইমরান জানা আছে সে সাহাবীদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ থাকতো। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীজির সাহাবাদের মধ্যে র্যাঙ্কিং হতো। আমাদের বর্তমান যুগের র্যাঙ্কিং কি নিয়ে হয়? যার ডানে বামে লোক বেশি। কথা বলবেন না মনে হয় আপনি আমার সাথে রাগ করেছেন আমার সাথে। যার ডানে বামে লোক বেশি তার র্যাঙ্ক বেশি, যার পকেটে পয়সা বেশি তার র্যাঙ্ক বেশি, যার গাড়ির ডিজাইন মডেল চেঞ্জ হয় তার সম্মানও চেঞ্জ হয়। ঠিক কিনা বলেন? অথচ পৃথিবী আজ কোথায় চলে গেল? আমার নবীর সামনে সাহাবারা যখন আসতেন, যখন কোন সাহাবা বলতো ইয়া রাসূলুল্লাহ আমি সূরা বাকারা পারি, যখন কোন সাহাবা বলতো আমি সূরা আলে ইমরান পারি ইয়া রাসূলুল্লাহ, তখন নবীজি বলতেন তুমি হলে সাহাবাদের মধ্যে সবচেয়ে উত্তম। সে কার ছেলে, কত পয়সাওয়ালা এটা দেখেন নাই, এটা ফিক্স হয়েছে কোরআনের পারার উপরে। অথচ আজকে এই আনোয়ারার ভিতরে, এই প্যান্ডেলের নিচে কয়জন আছেন সূরা বাকারা শুদ্ধ করে পড়তে পারেন? হাত তুলেন। আমার নবী বলেন তোমরা দুইটা নুরানি সূরা তিলাওয়াত করবে সব সময়। আমার নবী বলেন একটা সূরা বাকারা আর একটা সূরা আলে ইমরান। শুধু তাই না, তাফসীরে আসতেছে আই হাই হাই, জমিনের যেই তবকা আছে 7টা জমিন আছে না? জমিন কয়টা আছে বলেন না? আসমান কয়টা আছে? 7টা। জমিনের সবচেয়ে নিচের স্তরকে বলা হয় বাঈদা। একটু জোরে বলেন ভাই সুবহানাল্লাহ। আসমানের সবচেয়ে উঁচু তবকাকে বলা হয় উরবা। সবচেয়ে নিচেরটা হলো বাঈদা আর সবচেয়ে উপরেরটা উরবা। আমার নবী বলছেন যে ব্যক্তি শুক্রবার জুমার দিন সূরা বাকারা তিলাওয়াত করবে, বাঈদা থেকে উরবা টোটাল জায়গা সওয়াবে পরিপূর্ণ হয়ে যাবে। জমিনের একেবারে নিচের লেয়ার থেকে টোটাল উপরের লেয়ার, এই অংশ 7 জমিন 7 আসমান যদি আপনি পরিপূর্ণ করতে চান সওয়াব আর সওয়াবে, আপনি শুরু করে দিন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। একটু জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। আজকের দিনে হাফেজে কোরআন এখানে আছে না নাই? আছে হাফেজে কোরআন আছে। হাফেজদের জন্য একটা টেকনিক, আপনাদের জন্য বিশাল বড় একটা হিকমতি কথা বলে যাই। কোরআন মনে রাখার একটা উপায় আছে। আপনি কোরআন শরীফ কোনোদিন ভুলবেন না, এই তথ্য আজকে আপনি নিয়ে নেন আমার থেকে। কোরআন আপনি ভুলবেন না। আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নঈমী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন যে ব্যক্তি তাফসীরে নঈমী মানে ফরিতেন না, কিলিমে বাংলা ভাষাত নাই, ইবে উর্দুত আছে দে এটা লাইভ অনুরোধ হইতে মারহাবা হন না। যে ব্যক্তি প্রতিদিন রাতে ঘুমানোর সময় যালিকাল কিতাব থেকে মুফলিহুন পর্যন্ত এই এতক্ষণ যেটা পড়লাম এতটুকু 7 থেকে 5 আয়াত, আরেকটা হলো আয়াতুল কুরসি, এটাও সূরা বাকারার ভিতরে। সুবহানাল্লাহ জোরে বলেন না। এরপরে আয়াতুল কুরসির পরের 2 আয়াত, এরপরে সূরা বাকারার শেষের 3 আয়াত, শেষের 3 আয়াত আয়াতুল কুরসি 4 আয়াত,
আয়াতুল কুরসির সাথে 2 আয়াত, 6 আয়াত, আর শুরুতে 4 আয়াত। মারহাবা জোরে বলেন। মোট এই 10 আয়াত যে ব্যক্তি রাত্রেবেলা পড়ে পড়ে ঘুমাবে, সে জীবনে কোনোদিন কোরআন শরীফ ভুলবে না, ভুলবে না, ভুলবে না। সে কোরআন ভুলবে না। হাফেজে কোরআনদের ব্যাপারে বড় সতর্কতা আছে হাদিসে। যারা হাফেজে কোরআন হয়েছে, ওরা কিয়ামতের মাঠে জাহান্নামের গেইটে গিয়ে ওদেরকে আল্লাহ বলবেন, আল্লাহর পক্ষ থেকে বলা হবে, তোর ইচ্ছে মতো 10 জন জাহান্নামীকে জান্নাতে নিয়ে যা। যাকে মন চায়, যেই লেভেলের জাহান্নামী হোক, তুই ডেকে ডেকে 10 জনকে জান্নাতে নে। সুবহানাল্লাহ নাই? এবং হাফেজে কোরআনকে বলা হবে, তুমি কোরআন পড়তে থাকো আর জান্নাতের সিঁড়িতে উঠতে থাকো। যেই লেভেলে গিয়ে তোমার তিলাওয়াত শেষ হবে, জান্নাতের ওই কামরাটা তোমার। এটা তো খুশির খবর শুনলেন। এবার দুঃখের খবর শুনেন। আমাদের দেশে কিছু হাফেজ ভাইয়েরা আছে, আমি তাদেরকে অত্যন্ত শ্রদ্ধার সাথে বলছি যে তারাবির নামাজের আগে আবার নতুন করে দাড়ি টাড়ি লম্বা করে। তারাবি চলে গেলে উনিও চলে যায়, কোথায় জানি চলে যায়। সারা বছর আর তিলাওয়াত করে না, রমজান আসলেই শুধু তিলাওয়াত। আছে এরকম? এখানে তো নাই। হুফাজ কেরামদের ইজ্জত, আমাদের মাথার তাজ ওনারা। পৃথিবীর সমস্ত কোরআন যদি পুড়ে যায়, কোরআন তো পুড়বে না, এরপরেও কোরআন জিন্দা থাকবে হাফেজের সিনার মধ্যে। একটা হাফেজ মানে একটা চলন্ত কোরআন শরীফ। সুবহানাল্লাহ নাই দাও না, সুবহানাল্লাহ জোরে হন না। উগ্র হাফেজ মানে উগ্র সলাত দেইলে কি কোরআন শরীফে আড়ে দে হাফেজের সিনে বুতুরে। আবার আন নবী এনো হই যে 6টা জিনিস 6 জায়গায় গরিব হয়ে যাবে, তার মধ্যে 2টা হলো 2 জায়গায় কোরআন অসহায় হয়ে যাবে কিয়ামতের আগে। এক জায়গায় হলো ফি জাওফিল ফাসিক, ফাসিকের সিনার ভিতরে কোরআন অসহায়। ফাসিক মানে যে কোরআন পড়ে পড়ে নবীর মোহাব্বত শিখাইতে পারে নাই, শিখতেও পারে নাই, যে কোরআন পড়ে পড়ে ওলি আল্লাহর শান বুঝতে পারে নাই, যে কোরআন পড়ে পড়ে আল্লাহর নবীর শানে গুস্তাগি করে, সে হলো ফাসিক। তার সিনার মধ্যে কোরআন বড় অসহায়, কোরআন বড় আফসোস করে, আমি তার সিনাই কেন আসলাম, আমি একজন আশিকের সিনাই গেলে ভালো হতো। আরেকটা কোরআন আরেক জায়গায় অসহায়। ওয়াল কুরআনু গরীবুন ফি মানজিলি কওমিন লা ইকরাউনা ফিহি। ওই ঘরের মধ্যে কোরআন অসহায়, যেই ঘরের মধ্যে কোরআন তিলাওয়াত হয় না, কোরআন দিন দিন অসহায় হয়ে যাচ্ছে। কোরআন এমন ভাবে আল্লাহর দরবারে ফরিয়াদ করবে, এমন ভাবে বিচার দেবে, কিয়ামতের মাঠে ওই ব্যক্তির দিকে আল্লাহ তাকাবে না যে ঘরের মধ্যে কোরআন কিনে কিনে রেখেছে, সৌদি আরব থেকে কোরআন এনেছে, দুবাই থেকে কোরআন এনেছে, বিভিন্ন গিফটে কোরআন পেয়েছে, কিন্তু খোলার টাইম পাইনি। আজকে আনোয়ারার মানুষকে বলে যায়, সময় এসে গেছে গ্রুপে গ্রুপে বের হয়ে ঘরে ঘরে গিয়ে বলা, মা আপনাদের ঘরে কোরআন শরীফ থাকলে দেন, একটু পরিষ্কার করে দিই। ঠিক কিনা বলেন না? এখন আমাদের আজকের সংগঠন আছে না, এই যে উত্তর গুজরাট সুন্নি সংগঠনের যুবকদের সামনে দায়িত্ব নিতে হবে, আমাদের যুব সমাজকে সামনে দায়িত্ব নিতে হবে। ঘরের ভিতরে কোরআন কান্না করছে, কোরআন যে অসহায় হয়ে আছে, এখান থেকে রক্ষা করতে হলে আমাদেরকে ঘরে ঘরে যেতে হবে। মা আপনাদের ঘরে কয়টা কোরআন শরীফ আছে? যদি কয় 5টা, 7টা, 10টা, মা একটু দেন, মনে হয় 3-4 মাস 1 বছর হয়ে গেছে, এগুলো মোছার সুযোগ আপনাদের হয়নি, ডিনার সেট মোছার সুযোগ হয়েছে, কাপড় চোপড় ধোয়ার সুযোগ হয়েছে, ঘরের টাইলস প্রতিদিন মোছার সুযোগ হয়, বিছানার মশারি প্রতিদিন ধোয়ার সুযোগ হয়, ওই আলমারির উপরের ময়লাগুলো প্রতিদিন পরিষ্কার করার সুযোগ হয়। আল্লাহর কোরআন তো আর কথা বলে না, সেজন্য সেটা মোছার সুযোগ হয় না। মা দেব, আমরা পরিষ্কার করে দিই। যদি বলে বাবা আমরা করেছি, ঠিক আছে মা ধন্যবাদ, পরের ঘরে যাবেন। এইভাবে ঘরে ঘরে যাওয়ার সময় এসে গেছে। এবং যে সমস্ত কোরআনে গিলাপ নাই, যুবকদের উচিত ঘরে ঘরে গিয়ে কোরআনে একটা গিলাপ লাগিয়ে দিয়ে আসা। ঠিক কিনা বলেন? বলেন বলেন। বাবা জান, যারা হাফেজে কোরআন হয়েছে,
যারা ভবিষ্যতে হাফেজ হবে, হাফেজের বাবারা আপনাদেরকে জানিয়ে দিই, আমার নবী বলেন হাফেজে কোরআন এমন এক সেনসিটিভ জিনিস, কিয়ামতের মাঠে তার চেহারা এমন নুরানি হবে, তার মাথার মুকুট এমন ঝকমক করবে, হাসরের লক্ষ কোটি মানুষের সামনে বোঝা যাবে এটা হাফেজ 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 হাফেজে কোরআন। কিন্তু যদি সে হিফজ ভুলে যায়, যদি সে কোরআন ভুলে যায়, তাহলে সে কুষ্ঠ রোগী হয়ে উঠবে। নাউজুবিল্লাহ, জোরে বলেন না। সে কি হয়ে উঠবে? কুষ্ঠ রোগী। অনেক বাবারা দায়ী। ছেলেকে হেফজখানায় দিছে, 10-15 পারা পড়ার পরে হচ্ছে 8 পারা তাকবীর আছে না নাই? বলে এটা বড় পরীক্ষা, বড় কঠিন। 30 পারা 6666 মতান্তরে থাকতে পারে। শুধু সূরা বাকারার মধ্যে অক্ষর আছে 25500। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। অক্ষর শব্দ আছে 6121, রুকু আছে 40টা, আয়াত আছে 285। এগুলো সব সিনার মধ্যে এমন ভাবে আঁকা হচ্ছে, এত সহজে শয়তান হতে দেবে? বলেন দেবে দেবে দেবে? টেন্সের সূত্র মুখস্থ থাকবে। প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফাস্ট ইনডিফিনিট, ফাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, এগুলো মনে থাকবে। কিন্তু কোরআন সহজে মনে রাখতে দেবে না শয়তান। মনে রাখলেই তো আয়ে হায় হায়। হযরতে উম্মুদ দারদা, হযরতে দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ঘটনা বয়ান করছেন যে এক ব্যক্তি ছিল ওনাদের এলাকায়, ওই ব্যক্তি একটা খুনের আসামি, একটা খুন করেছে, কিন্তু তার জীবনে একটা অভ্যাস ছিল কোরআন তিলাওয়াত। সে কোনো কারণে খুন করে ফেলেছে। পরের দিন তাকে অ্যারেস্ট করেছে। অ্যারেস্ট করার পরে তাকে শাস্তি দিয়ে খুনের বদলে খুন করা হয়েছে, হত্যার বদলে হত্যা। যখন সে কবরে যায়, কবর থেকে অন্য সব সূরাগুলো চলে গেছে, কিন্তু 2টা সূরা তার কবরে রয়ে গেছে। একটার নাম সূরা বাকারা, আর একটার নাম আলে ইমরান। এই 2 সূরা কবরে এমন ভাবে ছিল, যেদিক থেকে আযাব আসে ওই দিকে সূরাগুলো দাঁড়িয়ে যায়। ডান দিক থেকে আযাব আসে, 2টা সূরা দাঁড়িয়ে যায়। বাম দিক থেকে আযাব আসে, 2টা সূরা দাঁড়িয়ে যায়। সামনে পেছনে দাঁড়িয়ে যায়। এই 2 সূরা ওই ব্যক্তিকে সারাক্ষণ প্রটোকল দিয়ে রেখেছে। শেষ পর্যন্ত ফেরেশতা তাকে আযাব দিতে পারে নাই। আযাবের ফেরেশতা শেষ পর্যন্ত আযাব না দিয়ে সূরা বাকারা আর আলে ইমরান স্ট্রাকচার হয়ে গেছে। ওই ব্যক্তির পাশে একটা ফিজিক্যাল স্ট্রাকচার হয়ে, বডি গার্ড হয়ে কোরআনে তাকে, কবরে তাকে সেফ করেছে। আজকে কোথায় আপনি? কেন পড়েন না কোরআন? আপনি শুনবেন। আমরা কোরআন পড়তে বসলে কি করি? কেমনে শেষ করে দিব? কথা কয় না, কথা কয় না, কথা কয় না। কোন মতে বাপ মা চাবে চুবে বসাইলো, উস্তাদ জোর করে বসাইলো, কেমনে উঠে যাব? কেমনে? বারবার ঘড়ির দিকে তাকাই, বারবার মোবাইলের দিকে তাকাই, বারবার এদিক সেদিক। হযরতে ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা সূরা বাকারাটা শুধু তিলাওয়াত করেছেন 12 বছর। বছর 12 বছর হযরত ওমর একটা সূরাতে সময় দিয়েছেন। সমস্ত আসরার, সমস্ত হাকায়েক ওই সূরা বাকারার আয়াতগুলোর ভিতরে কি আছে, তার ভিতরে কি আছে, তার ভিতরে কি আছে, সমস্ত মগজ, তাফসীর, আসরার, হাকায়েক সব বের করে ওনার তিলাওয়াত করতে সময় লেগেছে 12 বছর। আমরা 12 মিনিট বসি না। আমরা কিভাবে নবীর সাহাবীদের সমান হব, কাছাকাছি যাব? 12 বছর একটা সূরাতে সময় দিয়েছেন ফারুক আযম। একটা সূরাতে
12 বছর পরে যেদিন শেষ ফাইনাল আয়াত পড়বেন, শেষ আয়াত শেষ করার পরে ওনার মনে হচ্ছে যেন ওনার ঈদ এসে গেছে। এবং তাফসীর নাঈমির মধ্যে আসছে যে উনি একটি ওট জবে করেছেন। এই সূরা বাকারা শেষ করার খুশিতে উনি ওট জবে করে এলাকার আশেপাশের সমস্ত সাহাবাদেরকে উনি খাওয়াইলেন। এখান থেকে আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নঈমী রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া দিচ্ছেন যে দ্বীনি কোনো কিতাব শুরু করা এবং শেষ করার সময় ফাতিহা দেওয়া সুন্নতে সাহাবা। আছে না নাই? আমরা বাচ্চা যখন কোরআন শরীফ নেই আমরা কি খাওয়াই? সিন্নি, সিন্নি না? তারপরে জিলাপি, একটু মিষ্টি খাওয়াই। অনেকে এটাকে বেদাত বলে, বলে কি বলে না? অনেকে এটাকে মানে না। হ্যাঁ, শেষ করার পরে আবার খুশিতে ফাতিহা দিই, এটা সুন্নতে সাহাবা। দ্বীনি কিতাব যখন স্টাডি করবেন, দ্বীনি কিতাব যখন শুরু করবেন, আমাদের মাদ্রাসায় সবক অনুষ্ঠান হয়। বুখারীর সবক, মুসলিমের সবক, নাসাঈর সবক, কোরআনের সবক, মিশকাতের সবক। এই সবক অনুষ্ঠানের দিন একটা খাবার আয়োজন করা, শেষের দিন একটা করা, এটা সুন্নতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। একটু জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। হায় 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 হায়, আমি আপনাদেরকে কি করে বুঝাই? আল্লাহ ভাইজান, এখন আসেন, যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবটা যে এত বড় কিতাব, এত দামি কিতাব, এই কিতাবটা কিন্তু সবাইকে হেদায়েত করবে না। এখানে ফিক্স করে দেওয়া হয়েছে, এখানে স্পষ্ট বলে দেওয়া হয়েছে এই কিতাব হেদায়েত করবে মুত্তাকিদের। একটু জোরে কর না ভাই সুবহানাল্লাহ। আমি যাচ্ছি, আপনারা শান্তি পাবেন, শান্তির জায়গায় যাইতেছি। মুত্তাকিদেরকে হেদায়েত করবে। এই পৃথিবীতে আমার নবীর পরে মুত্তাকিদের ইমাম, ইমামুল মুত্তাকিন। কায়নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মুত্তাকি একজন ব্যক্তি আছে, যার লকব হলো আল আতকা, যার নাম হলো আফজালুল বাশার বাদাল আম্বিয়া, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। হায় 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 হায়, যার কাছে পুরো বিশ্ব ঋণী থাকবে, যিনি কোরআনুল কারীমকে একত্রিত করেছেন। আমরা একটা চ্যালেঞ্জের মধ্যে আছি, যে চ্যালেঞ্জটা হচ্ছে ওয়াজ মাহফিলকে জীবিত রাখা। কথা বলেন ঠিক কিনা? ওয়াজ মাহফিল এটা হচ্ছে এমন একটি প্রোগ্রাম যেটা ইসলাম, সুন্নিয়ত, দ্বীন, মাযহাব, মিল্লাতের এগিয়ে যাওয়ার অত্যন্ত মজবুত একটি রাস্তা। ঠিক কিনা বলেন তো? কিন্তু বর্তমান সময়ে ওয়াজ মাহফিলগুলোর মধ্যে ওয়ান কাইন্ড অফ ট্রেডিশনাল সিস্টেম চলে আসার কারণে, প্রফেশনালিটি এবং আর্টিফিশিয়ালিটির কারণে এক সময় হয়তো এই ওয়াজ মাহফিল থাকবে না বলে আমরা ভয় পাচ্ছি। কারণ আপনার মাইন্ডসেট যদি হয়ে যায় যে ওয়াজে হুজুর আজকে হাসাবে, মাইন্ডসেট যদি হয়ে যায় অমুক বক্তাকে দাওয়াত দেন, সে খুব মজা করে ওয়াজ করে, এই মাইন্ডসেট থাকলে মজা বেশি দিন থাকে না। ঠিক কিনা কথা বলে? আপনাদেরকে আবার ফিরে আসতে হবে সেই দিনগুলোতে যখন উলামায়ে কেরাম ওয়াজে আসার আগে কিতাবের উপরে কিতাব স্টাডি করে তাত্ত্বিক কথা বলতো, যেখানে কোনো রস কষ ছিল না, তবে অসংখ্য তথ্য ছিল। ঠিক কিনা বলেন? আজকে আপনি দেখেন ওয়াজ মাহফিল থেকে মুহাদ্দিসিন, মুফাসসিরিন, মুরব্বি উলামায়ে কেরাম চলে গেছে। ওনাদেরকে হারিয়ে আমরা এখন ব্যাকুল হয়ে আছি। এই দিন ফেরত আনতে হবে। ঠিক কিনা বলেন? বলেন বলেন। যুগের বড় বড় মুহাদ্দিস, মুফতিরা যেন আবার ওয়াজের মাঠে আসে, সেজন্য আপনাদেরকেই পদক্ষেপ নিতে হবে। আর সেই পদক্ষেপটা কি? যে সুর, রস, কষ, জজবা এগুলোর উপর ডিপেন্ড না হয়ে মন দিয়ে তাত্ত্বিক কথাগুলো শুনতে হবে। ঠিক কিনা বলেন? এই যে আমি নিজে আজকে আপনাদের এখানে আসার আগে আমি আপনাদেরকে 1 ঘন্টা কথা বলার জন্য, আমার আগামী 10 মাস যদি আমি 1 ঘন্টা করে কথা বলি, আমার কোনো কিতাব দেখতে হবে না ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে
এখান থেকে বলে সময় কাটিয়ে দেব, আপনারা বুঝতেই পারবেন না। কিন্তু আমি আজকে মিনিমাম 2 ঘন্টা পড়াশোনা করেছি, যেখানে অনেক ব্যস্ততার ভিতরে, কারণ আপনি আমাকে এত কদর করে এনেছেন। আমি যদি 2-4টা কিতাব পড়ে না আসি, আমি আল্লাহকে কি জবাব দিব? আমি যে আপনার থেকে হাদিয়া নিয়ে যাব, দেশি মুরগি দিয়ে খাবার দিলেন, এরপর আপনি কি নিয়ে গেলেন? আমি নিজের বিবেকের কাঠগড়ায় কি বলবো আমাকে, আমি যে আমি আনোয়ারার বাসীকে কি দিয়ে আসলাম? সেজন্য আল্লাহ আমাদের আর আপনাদেরকে ধৈর্য ধারণ করে শোনার তৌফিক দান করুন। একটু জোরে বলেন আমিন, জোরে বলেন। আমি পবিত্র কোরআনুল কারীমে সূরা বাকারার শুরু থেকে তিলাওয়াত করেছি। আল্লাহ পাক আমার প্রাণপ্রিয় মুর্শিদ করিম আওলাদ রাসূল আল্লামা সৈয়দ মুহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা মুদ্দাজিল্লুহুল আলী এবং অত্র আনোয়ারার বিভিন্ন প্রান্তে যে সমস্ত ওলি আল্লাহরা জমিনের পেরাক হিসেবে শুয়ে আছেন, হযরতে শাহ মোহসেন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি এবং আরো যত ওলি আল্লাহরা আছেন আশপাশে, সকলের দোয়ার নজর আমার উপরে বহাল থাকুক। সকলে বলুন আমিন। দেখেন, আজকের দিনে যদি আপনি এই টোটাল যুব সমাজকে, এই যে আমার সামনে দেখছেন এক ঝাঁক যুবক, এদেরকে নিয়ে প্রত্যেক বাবা মা এখন চিন্তিত, ঠিক কিনা বলেন? চিন্তিত, কোনো না কোনো কারণে ছেলে বিগড়ে যাচ্ছে, তাকে কোনোভাবেই লাইনে রাখা যাচ্ছে না। তার অন্যতম কারণ, অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ হলো আমাদের সমাজ থেকে কোরআন তিলাওয়াত দিন দিন কমে যাচ্ছে, ঠিক কিনা বলেন তো? কোরআন তিলাওয়াত কমছে না বাড়ছে? কমতেছে না বাড়তেছে? কমতেছে। একটা সময় ছিল যখন ফজরের নামাজের পরে, শীত হোক আর গরম হোক, বর্ষা হোক আর গ্রীষ্ম হোক, বাচ্চারা দলে দলে মক্তবে যেত, মক্তবে পড়তো বাচ্চারা, ঘরে পড়তো মা বাবা, ঠিক কিনা বলেন? কোরআন তিলাওয়াতটা ছিল পরিবারের একটা অন্যতম মেইন পার্ট অফ দা লাইফ, জীবনের অন্যতম একটা অংশ, ঠিক কিনা বলেন? আজ দিন দিন কোরআন তিলাওয়াতের যে কমতি, সেই দৃষ্টিকোণ থেকে আমি এই আলোচনা অবতারণা করার চেষ্টা করছি। দেখেন, কোরআন, এই যে 30 পারা কোরআন, পৃথিবীর কোন বইয়ে আপনি গিলাফ দেখেছেন? বলেন দেখেছেন? দেখেন নাই। লাইব্রেরির মধ্যে 1000 বই আছে। আপনি যদি একজন অশিক্ষিত মূর্খ, জীবনে কোনোদিন কোন স্কুলে যায় নাই, মাদ্রাসায় যায় নাই, এমন এক ব্যক্তিকে যদি বলেন যাও তুমি বুখারী শরীফটা নিয়ে আসো, সে বুখারী তো চিনে না। সে সাইজ খেয়াল করে হয়তো মুসলিমের সাইজও একই, নাসাইর সাইজও একই, মেশকাতের সাইজও একই। সে লম্বা মনে করে যে কোনো একটা নিয়ে আসবে, কোনটা বুখারী সে জানে না। সে জানে সাইজ যেটা বড় এটা হয়তো বুখারী, ভুল হয়ে যাবে, ঠিক কিনা বলেন? কিন্তু একজন অশিক্ষিত মূর্খ মানুষকে যদি আপনি বলেন লাইব্রেরির মধ্যে 1000 বই আছে, সেখান থেকে তুমি কোরআনটা নিয়ে আসো, সে জীবনে স্কুলের বারান্দায় না গেলেও সে লাইব্রেরিতে গিয়ে বুঝতে পারবে কোরআন কোনটা। অনেকগুলো কারণ, তার মধ্যে একটা হলো সে বুঝে নেবে যেই বইটা সব বইয়ের উপরে আছে। 2 নম্বর হলো যেই বইয়ে গিলাফ মোড়ানো আছে, ঠিক কিনা বলেন? অন্য কোন বইয়ে গিলাফ থাকে? কোরআনে গিলাফ আছে না নাই? আছে। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হলো, এখান থেকে 2টা মাসলা বলে দিই। আজকের দিনে ওলি আল্লাহদের মাজারে যে আমরা গিলাফ দিই, অনেকে এটা নিয়ে প্রশ্ন তোলে, ঠিক কিনা বলেন? যে এখানে মশারি কেন, গিলাফ কেন, এই কেন, সেই কেন? আমি তাদেরকে বলি, ভাইজান, কোরআনে যেহেতু গিলাফ, কারণ এটা পৃথিবীর মানুষ লিখে নাই, আল্লাহ পাঠিয়েছেন জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে। সেজন্য লাইব্রেরির ভিতরে কোরআনে যখন গিলাফ দেওয়া হয়, তখন প্রমাণ হয়ে যায় যে দুনিয়ার অন্য 999টা কিতাব হলো দুনিয়ার মানুষের লেখা, আর এটা আল্লাহর। এটাই পার্থক্য করেছে গিলাফ।
ঠিক কিনা বলেন? আর মাজারের ভিতরে ও কবরস্থানে অনেক লোক থাকে, সবার কবরের উপরে গিলাফ নাই, মোহসেন আউলিয়ার কবরে গিলাফ। ঠিক কিনা বলেন? কারণ সবাই বান্দা, উনি বন্ধু। মসজিদের ক্ষেত্র, সব মসজিদে গিলাফ নাই, কিন্তু মসজিদুল হারাম কাবাতুল্লাহর উপরে গিলাফ আছে। সব মসজিদ বানিয়েছে রাজমিস্ত্রি, আর কাবাতুল্লাহ বানিয়েছে আল্লাহর ফেরেশতা। এই পার্থক্য আছে না নাই? কোরআনের সবচেয়ে বড় সূরার নাম হলো সূরাতুল বাকারা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সূরার শুরুতে আল্লাহ পাক বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম। এই তিনটা অক্ষর, এগুলোকে বলা হয় হুরুফে মুকাত্তাআত। এই তিনটা অক্ষর পড়লে কয়টা সওয়াব দেখি কোন? কয়টা? 30টা। হুজুর বলছেন 30টা, তবে তাফসিরে বাইজাবির মধ্যে আছে। ইমাম বাইজাবি লিখছেন আলিফ লিখতে 3টা অক্ষর লাগে, আলিফ লাম ফা। লাম লিখতে 3টা অক্ষর লাগে, লাম আলিফ মিম। লাম আলিফের মধ্যে লাম একটা আছে, আলিফ একটা আছে, মিম একটা আছে। এরপরে মিম লিখতেও 3টা অক্ষর লাগে, মিম ইয়া মিম। সুবহানাল্লাহ, জোরে বলেন। টোটাল অক্ষর হইল কয়টা? 9টা। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো আসতেছে যে আল্লাহ যখন দেন, আল্লাহ যেমন অসীম, তার দেওয়াও অসীম। ঠিক কিনা বলেন? বিশেষ করে you are the so luckiest person because you are the followers of Prophet sallallahu alaihi wasallam. আপনি এমন এক নবীর উম্মত, আপনি যদি ওটা বোঝেন, শুধু এতটুকু বোঝেন যে আপনার বাড়ি নাই, অসুবিধা নাই, গাড়ি নাই, টেনশন নাই, খাবার নাই, দুঃখ নাই, কাপড় নাই, কিছুই নাই, কিন্তু আপনি মুহাম্মাদে আরবীর উম্মত। এটা যদি শুধু বুঝেন, পৃথিবীর কোন আফসোস আপনাকে আফসোস করাতে পারবে না। কারণ আপনি আখিরি নবীর উম্মত হওয়ার কারণে আপনি আলিফ লাম মিম 3টা অক্ষর পড়বেন, আর সওয়াব পাবেন 90টা। একটু জোরে বলেন না। হায় 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 হায়, বিশ্বে আর কোন বই নাই। চট্টগ্রাম মেডিকেল কলেজের সবচেয়ে ভিআইপি ডক্টর, যিনি সবচেয়ে দামি ডক্টর, ডিএমসির সবচেয়ে ভালো ডক্টর ঢাকা মেডিকেলের, কিংবা আমেরিকার, ইউনাইটেড স্টেটের, ভারতের, কানাডার, ওই জার্মানির সবচেয়ে বড় ডাক্তার যিনি, তিনিও প্রেসক্রিপশনের উপরে লিখতে পারবে না যে দেয়ার ইজ নো ডাউট, এখানে কোনো সন্দেহ নাই, মগর আমার আল্লাহ যে 30 পারা প্রেসক্রিপশন দিয়েছেন, সেটার শুরুতেই লিখে দিয়েছেন যালিকাল কিতাব, এই বই, এই গ্রন্থ, লা রাইবা ফীহি, এখানে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, এটা রাস্তা দেখাবে একমাত্র মুত্তাকিদেরকে। হযরতে আনাস ইবনে মালিক, সুবহানাল্লাহ বলেন ভাই। আমি আপনাকে বলছি তাফসীর নাইমি থেকে, হাকিমুল উম্মাহ আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নাইমি রাহমাতুল্লাহি আলাইহি যে তাফসীর লিখেছেন, এটার এখান থেকে সূরা বাকারার তাফসীরের অংশ থেকে আমি আপনাকে শোনাচ্ছি। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, সাহাবারা যখন নবীজির সামনে বসতেন, তখন আমার নবীর সাহাবাদের মধ্যে ক্যাটাগরি হয়ে যেত, কে উত্তম, কে সেরা, কে র্যাঙ্কিং এ 1, কে 2, কে 3, কে 4। এখানে কার ক্ষমতা কত বেশি সেটা নিয়ে র্যাঙ্কিং হতো না, কার জনবল কত বেশি সেটা নিয়ে র্যাঙ্কিং হতো না, কার টাকা পয়সা কত বেশি সেটা নিয়ে র্যাঙ্কিং হতো না। বলা হচ্ছে যার কাছে সূরা বাকারা আর সূরা আলে ইমরান জানা আছে, সে সাহাবীদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ থাকতো। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যার কাছে সূরা বাকারা জানা আছে, তাহলে নবীজির সাহাবাদের মধ্যে র্যাঙ্কিং হতো। আমাদের বর্তমান যুগের র্যাঙ্কিং কি নিয়ে হয়? যার ডানে বামে লোক বেশি। কথা বলবেন না মনে হয় আপনি আমার সাথে রাগ করেছেন আমার সাথে।
যার ডানে বামে লোক বেশি তার র্যাঙ্ক বেশি, যার পকেটে পয়সা বেশি তার র্যাঙ্ক বেশি, যার গাড়ির ডিজাইন মডেল চেঞ্জ হয় তার সম্মানও চেঞ্জ হয়। ঠিক কিনা বলেন? অথচ পৃথিবী আজ কোথায় চলে গেল? আমার নবীর সামনে সাহাবারা যখন আসতেন, যখন কোন সাহাবা বলতো ইয়া রাসূলুল্লাহ আমি সূরা বাকারা পারি, যখন কোন সাহাবা বলতো আমি সূরা আলে ইমরান পারি ইয়া রাসূলুল্লাহ, তখন নবীজি বলতেন তুমি হলে সাহাবাদের মধ্যে সবচেয়ে উত্তম। সে কার ছেলে, কত পয়সাওয়ালা এটা দেখেন নাই, এটা ফিক্স হয়েছে কোরআনের পারার উপরে। অথচ আজকে এই আনোয়ারার ভিতরে, এই প্যান্ডেলের নিচে কয়জন আছেন সূরা বাকারা শুদ্ধ করে পড়তে পারেন? হাত তুলেন। ওয়াজ মাহফিল করলে শুধু হবে না, করলে হবে না, জীবন পরিবর্তন করতে হবে। আমি ছেড়ে দেব, আমি প্রায় সিদ্ধান্ত নিয়ে ফেলি আর ওয়াজ করব। কেন এত কষ্ট? এই যে এখান থেকে গিয়ে কালকে মাদ্রাসায় আবার 7-8 ঘন্টা ক্লাস করাইতে হবে, তো পরিবর্তন যদি না হয়, আপনি যদি সূরা বাকারাটা পড়তে না পারেন, তাহলে আপনার জীবনে আছেটা কি? আপনি পেলেনটা কি জীবনে? আপনার অর্জন কি? কি অর্জন করেছেন আপনি? যে কোরআনের সবচেয়ে মূল্যবান সূরাটা আপনি জানেন না, পড়তে জানেন না, শেখার চেষ্টা করেননি। শুধু তাই নয়, আমার দয়াল নবী বলেন, আমার নবী বলেন তোমরা 2টা নুরানি সূরা তিলাওয়াত করবে সব সময়। কি সূরা বলেন তো? নুরানি সূরা। ইয়া রাসূলুল্লাহ নুরানি সূরা কোনটা কোনটা? আমার নবী বলেন একটা সূরা বাকারা আর একটা সূরা আলে ইমরান। শুধু তাই না, তাফসীরে আসতেছে আই হাই হাই, জমিনের যে তবকা আছে, 7টা জমিন আছে না? জমিন কয়টা আছে বলেন না? আসমান কয়টা আছে? 7টা। জমিনের সবচেয়ে নিচের স্তরকে বলা হয় বাঈদা। একটু জোরে বলেন ভাই সুবহানাল্লাহ। আসমানের সবচেয়ে উঁচু তবকাকে বলা হয় উরবা, সবচেয়ে নিচেরটা হলো বাঈদা, আর সবচেয়ে উপরেরটা উরবা। আমার নবী বলছেন যে ব্যক্তি শুক্রবার জুমার দিন সূরা বাকারা তিলাওয়াত করবে, বাঈদা থেকে উরবা টোটাল জায়গা সওয়াবে পরিপূর্ণ হয়ে যাবে। আয় হায়, বাঈদা থেকে উরবা, জমিনের একেবারে নিচের লেয়ার থেকে টোটাল উপরের লেয়ার, এই অংশ 7 জমিন 7 আসমান যদি আপনি পরিপূর্ণ করতে চান সওয়াব আর সওয়াবে, আপনি শুরু করে দিন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। একটু জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। আজকের দিনে হাফেজে কোরআন এখানে আছে না নাই? আছে হাফেজে কোরআন আছে। হাফেজদের জন্য একটা টেকনিক, আপনাদের জন্য বিশাল বড় একটা হিকমতি কথা বলে যাই। কোরআন মনে রাখার একটা উপায় আছে। আপনি কোরআন শরীফ কোনোদিন ভুলবেন না, এই তথ্য আজকে আপনি নিয়ে নেন আমার থেকে। কোরআন আপনি ভুলবেন না। আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নঈমী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, যে ব্যক্তি প্রতিদিন রাত্রে ঘুমানোর সময় অনাথ কষ্ট না হলো এটা কিস্তে টিস্তে নাই আরো ওয়াজবুতুরে এনে হতাইন হতা হইতেরি বাজি এনে গল্পজ্ঞ শুরু করলি তো দিন যাবো লাভ তৈতো ন কিছু গল্প তো বই বুতুর আছে অনফরিতারিবেন চাইলে আর তো সমলে হন নফরের। যে ব্যক্তি তফসিরে নই মনে ফরিতেন কিলিবে বাংলা ভাষাত নেই ইবে উর্দুত আছে দে এটা লাইভ অনর হইতে মারহাবা হন না।
যে ব্যক্তি প্রতিদিন রাত্রে ঘুমানোর সময় যালিকাল কিতাব থেকে মুফলিহুন পর্যন্ত, এই এতক্ষণ যেটা পড়লাম এতটুকু, ৬০ থেকে ৫ আয়াত। আরেকটা হলো আয়াতুল কুরসি, এটাও সূরা বাকারার ভিতরে, সুবহানাল্লাহ জোরে বলেন না। এরপরে আয়াতুল কুরসির পরের ২ আয়াত, এরপরে সূরা বাকারার শেষের ৩ আয়াত। শেষের ৩ আয়াত আয়াতুল কুরসি ৪ আয়াত, আয়াতুল কুরসির সাথে ২ আয়াত ৬ আয়াত, আর শুরুতে ৪ আয়াত। মারহাবা জোরে বলেন। মোট এই ১০ আয়াত যে ব্যক্তি রাত্রেবেলা পড়ে পড়ে ঘুমাবে, সে জীবনে কোনোদিন কোরআন শরীফ ভুলবে না, ভুলবে না, ভুলবে না। সে কোরআন ভুলবে না। হাফেজে কোরআনদের ব্যাপারে বড় সতর্কতা আছে হাদিসে। যারা হাফেজে কোরআন হয়েছে ওরা কিয়ামতের মাঠে জাহান্নামের গেইটে গিয়ে ওদেরকে আল্লাহ বলবেন, আল্লাহর পক্ষ থেকে বলা হবে তোর ইচ্ছে মতো ১০ জন জাহান্নামীকে জান্নাতে নিয়ে যা, যাকে মন চায়, যেই লেভেলের জাহান্নামী হোক, তুই ডেকে ডেকে ১০ জনকে জান্নাতে নে। সুবহানাল্লাহ নাই। এবং হাফেজে কোরআনকে বলা হবে তুমি কোরআন পড়তে থাকো আর জান্নাতের সিঁড়িতে উঠতে থাকো। যেই লেভেলে গিয়ে তোমার তিলাওয়াত শেষ হবে, জান্নাতের ওই কামনাটা তোমার। এটা তো খুশির খবর শুনলেন, এবার দুঃখের খবর শুনেন। আমাদের দেশে কিছু হাফেজ ভাইয়েরা আছে, আমি তাদেরকে অত্যন্ত শ্রদ্ধার সাথে বলছি যে তারাবির নামাজের আগে আবার নতুন করে দাড়ি টাড়ি লম্বা করে। তারাবি চলে গেলে উনিও চলে যায়, কোথায় জানি চলে যায়। সারা বছর আর তিলাওয়াত করে না, রমজান আসলেই শুধু তিলাওয়াত। আছে এরকম? এখানে তো নাই। হুফাজ কেরামদের ইজ্জত, আমাদের মাথার তাজ ওনারা। পৃথিবীর সমস্ত কোরআন যদি পুড়ে যায়, কোরআন তো পুড়বে না, এরপরেও কোরআন জিন্দা থাকবে হাফেজের সিনার মধ্যে। একটা হাফেজ মানে একটা চলন্ত কোরআন শরীফ। সুবহানাল্লাহ নাই দাও না, সুবহানাল্লাহ জোরে হন না। উগ্র হাফেজ মানে উগ্র সলাত দেইলে কি কোরআন শরীফে আড়ে দে হাফেজ ও সিনে বুতুরে। আবার আন নবী এনো হই যে ৬টা জিনিস ৬ জায়গায় গরিব হয়ে যাবে, তার মধ্যে ২টা হলো ২ জায়গায় কোরআন অসহায় হয়ে যাবে কিয়ামতের আগে। এক জায়গায় হলো ফি জাওফিল ফাসিক, ফাসিকের সিনার ভিতরে কোরআন অসহায়। ফাসিক মানে যে কোরআন পড়ে পড়ে নবীর মোহাব্বত শিখাইতে পারে নাই, শিখতেও পারে নাই, যে কোরআন পড়ে পড়ে ওলি আল্লাহর শান বুঝতে পারে নাই, যে কোরআন পড়ে পড়ে আল্লাহর নবীর শানে গুস্তাগি করে, সে হলো ফাসিক। তার সিনার মধ্যে কোরআন বড় অসহায়, কোরআন বড় আফসোস করে আমি তার সিনায় কেন আসলাম, আমি একজন আশিকের সিনায় গেলে ভালো হতো। আরেকটা কোরআন আরেক জায়গায় অসহায়, ওয়াল কুরআনু গরীবুন ফি মানজিলি কওমিন লা ইকরাউনা ফিহি। ওই ঘরের মধ্যে কোরআন অসহায়, যেই ঘরের মধ্যে কোরআন তিলাওয়াত হয় না, কোরআন দিন দিন অসহায় হয়ে যাচ্ছে। কোরআন এমন ভাবে আল্লাহর দরবারে ফরিয়াদ করবে, এমন ভাবে বিচার দেবে, কিয়ামতের মাঠে ওই ব্যক্তির দিকে আল্লাহ তাকাবে না। যে ঘরের মধ্যে কোরআন কিনে কিনে রেখেছে, সৌদি আরব থেকে কোরআন এনেছে, দুবাই থেকে কোরআন এনেছে, বিভিন্ন গিফটে কোরআন পেয়েছে, কিন্তু খোলার টাইম পাইনি। আজকে আনোয়ারার মানুষকে বলে যায় সময় এসে গেছে গ্রুপে গ্রুপে বের হয়ে ঘরে ঘরে গিয়ে বলা, মা আপনাদের ঘরে কোরআন শরীফ থাকলে দেন, একটু পরিষ্কার করে দিই। ঠিক কিনা বলেন না? এখন আমাদের আজকের সংগঠন আছে না, এই যে উত্তর গুজরাট সুন্নি সংগঠনের যুবকদের সামনে দায়িত্ব নিতে হবে, আমাদের যুব সমাজকে সামনে দায়িত্ব নিতে হবে। ঘরের ভিতরে কোরআন কান্না করছে, কোরআন যে অসহায় হয়ে আছে, এখান থেকে রক্ষা করতে হলে আমাদেরকে ঘরে ঘরে যেতে হবে। মা আপনাদের ঘরে কয়টা কোরআন শরীফ আছে? যদি কয় 5টা, 7টা, 10টা, মা একটু দেন, মনে হয় 3-4 মাস 1 বছর হয়ে গেছে, এগুলো মোছার সুযোগ আপনাদের হয়নি। ডিনার
সেট মোছার সুযোগ হয়েছে, কাপড় চোপড় ধোয়ার সুযোগ হয়েছে, ঘরের টাইলস প্রতিদিন মোছার সুযোগ হয়, বিছানার মশারি প্রতিদিন ধোয়ার সুযোগ হয়, ওই আলমারির উপরের ময়লাগুলো প্রতিদিন পরিষ্কার করার সুযোগ হয়। আল্লাহর কোরআন তো আর কথা বলে না, সেজন্য সেটা মোছার সুযোগ হয় না। মা দেন, আমরা পরিষ্কার করে দিই। যদি বলে বাবা আমরা করেছি, ঠিক আছে মা ধন্যবাদ, পরের ঘরে যাবেন। এইভাবে ঘরে ঘরে যাওয়ার সময় এসে গেছে। এবং যে সমস্ত কোরআনে গিলাপ নাই, যুবকদের উচিত ঘরে ঘরে গিয়ে কোরআনে একটা একটা গিলাপ লাগিয়ে দিয়ে আসা। ঠিক কিনা বলেন বলেন বলেন। বাবা জান, যারা হাফেজে কোরআন হয়েছে, যারা ভবিষ্যতে হাফেজ হবে, হাফেজের বাবারা আপনাদেরকে জানিয়ে দিই, আমার নবী বলেন হাফেজে কোরআন এমন এক সেনসিটিভ জিনিস, কিয়ামতের মাঠে তার চেহারা এমন নুরানি হবে, তার মাথার মুকুট এমন ঝকমক করবে, হাসরের লক্ষ কোটি মানুষের সামনে বোঝা যাবে এটা হাফেজ 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 হাফেজে কোরআন। কিন্তু যদি সে হিফজ ভুলে যায়, যদি সে কোরআন ভুলে যায়, তাহলে সে কুষ্ঠ রোগী হয়ে উঠবে। নাউজুবিল্লাহ, জোরে বলেন না। সে কি হয়ে উঠবে? কুষ্ঠ রোগী। অনেক বাবারা দায়ী। ছেলেকে হেফজখানায় দিছে, 10-15 পারা পড়ার পরে হদ্দা আন্ন পারে তকবীর আছে না নাই বলে? এটা বড় পরীক্ষা, বড় কঠিন। 30 পারা 6666 মতান্তরে থাকতে পারে। শুধু সূরা বাকারার মধ্যে অক্ষর আছে 25500। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। অক্ষর, শব্দ আছে 6121, রুকু আছে 40টা, আয়াত আছে 285। এগুলো সব সিনার মধ্যে এমন ভাবে আঁকা হচ্ছে, এত সহজে শয়তান হতে দেবে? বলেন দেবে দেবে দেবে। টেন্সের সূত্র মুখস্থ থাকবে। প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফাস্ট ইনডিফিনিট, ফাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, এগুলো মনে থাকবে। কিন্তু কোরআন সহজে মনে রাখতে দেবে না শয়তান। মনে রাখলেই তো আয়ে হায় হায়। হযরতে উম্মুদ দারদা, হযরতে দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ঘটনা বয়ান করছেন যে এক ব্যক্তি ছিল ওনাদের এলাকায়। ওই ব্যক্তি একটা খুনের আসামি, একটা খুন করেছে, কিন্তু তার জীবনে একটা অভ্যাস ছিল কোরআন তিলাওয়াত। সে কোনো কারণে খুন করে ফেলেছে। পরের দিন তাকে অ্যারেস্ট করেছে। অ্যারেস্ট করার পরে তাকে শাস্তি দিয়ে খুনের বদলে খুন করা হয়েছে, হত্যার বদলে হত্যা। যখন সে কবরে যায়, কবর থেকে অন্য সব সূরাগুলো চলে গেছে, কিন্তু 2টা সূরা তার কবরে রয়ে গেছে। একটার নাম সূরা বাকারা, আর একটার নাম আলে ইমরান। এই 2 সূরা কবরে এমন ভাবে ছিল, যেদিক থেকে আযাব আসে ওই দিকে সূরাগুলো দাঁড়িয়ে যায়। ডান দিক থেকে আযাব আসে, 2টা সূরা দাঁড়িয়ে যায়। বাম দিক থেকে আযাব আসে, 2টা সূরা দাঁড়িয়ে যায়। সামনে পেছনে দাঁড়িয়ে যায়। এই 2 সূরা ওই ব্যক্তিকে সারাক্ষণ প্রটোকল দিয়ে রেখেছে। শেষ পর্যন্ত ফেরেশতা তাকে আযাব দিতে পারে নাই। আযাবের ফেরেশতা শেষ পর্যন্ত আযাব না দিয়ে সূরা বাকারা আর আলে ইমরান স্ট্রাকচার হয়ে গেছে। ওই ব্যক্তির পাশে একটা ফিজিক্যাল স্ট্রাকচার হয়ে, বডি গার্ড হয়ে কোরআনে তাকে, কবরে তাকে সেফ করেছে। আজকে কোথায় আপনি? কেন পড়েন না কোরআন? আপনি শুনবেন। আমরা কোরআন পড়তে বসলে কি করি? কেমনে শেষ করে দিব? কথা কয় না, কথা কয় না, কথা কয় না। কোন মতে বাপ মা চাবে চুবে বসাইলো, উস্তাদ জোর করে বসাইলো, কেমনে উঠে যাব? কেমনে? বারবার ঘড়ির দিকে তাকাই, বারবার মোবাইলের দিকে তাকাই, বারবার এদিক সেদিক। হযরতে ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা সূরা বাকারাটা শুধু তিলাওয়াত করেছেন 12 বছর। বছর 12 বছর হযরত ওমর
একটা সূরাতে সময় দিয়েছেন। সমস্ত আসরার, সমস্ত হাকায়েক ওই সূরা বাকারার আয়াতগুলোর ভিতরে কি আছে, তার ভিতরে কি আছে, তার ভিতরে কি আছে, সমস্ত মগজ, তাফসীর, আসরার, হাকায়েক সব বের করে ওনার তিলাওয়াত করতে সময় লেগেছে 12 বছর। আমরা 12 মিনিট বসি না। আমরা কিভাবে নবীর সাহাবীদের সমান হব, কাছাকাছি যাব? 12 বছর একটা সূরাতে সময় দিয়েছেন ফারুকে আজম, একটা সূরাতে। 12 বছর পরে যেদিন শেষ ফাইনাল আয়াত করবেন, শেষ আয়াত শেষ করার পরে ওনার মনে হচ্ছে যেন ওনার ঈদ এসে গেছে। এবং তাফসীর নাঈমির মধ্যে আসছে যে উনি একটি ওট জবে করেছে। এই সূরা বাকারা শেষ করার খুশিতে উনি ওট জবে করে এলাকার আশেপাশের সমস্ত সাহাবাদেরকে উনি খাওয়াইলেন। এখান থেকে আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নঈমী রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া দিচ্ছেন যে দ্বীনি কোনো কিতাব শুরু করা এবং শেষ করার সময় ফাতিহা দেওয়া সুন্নতে সাহাবা। আছে না নাই? আমরা বাচ্চা যখন কোরআন শরীফ নেই আমরা কি খাওয়াই? সিন্নি, সিন্নি না? তারপরে জিলাপি, একটু মিষ্টি খাওয়াই। অনেকে এটাকে বেদাত বলে, বলে কি বলে না? অনেকে এটাকে মানে না। হ্যাঁ, শেষ করার পরে আবার খুশিতে ফাতিহা দিই, এটা সুন্নতে সাহাবা। দ্বীনি কিতাব যখন স্টাডি করবেন, দ্বীনি কিতাব যখন শুরু করবেন, আমাদের মাদ্রাসায় সবক অনুষ্ঠান হয়। বুখারীর সবক, মুসলিমের সবক, নাসাঈর সবক, কোরআনের সবক, মিশকাতের সবক। এই সবক অনুষ্ঠানের দিন একটা খাবার আয়োজন করা, শেষের দিন একটা করা, এটা সুন্নতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। একটু জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। হায় 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 হায়, আমি আপনাদেরকে কি করে বুঝাই? আল্লাহ ভাইজান, এখন আসেন যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল। এই কিতাবটা যে এত বড় কিতাব, এত দামি কিতাব, এই কিতাবটা কিন্তু সবাইকে হেদায়েত করবে না। এখানে ফিক্স করে দেওয়া হয়েছে, এখানে স্পষ্ট বলে দেওয়া হয়েছে এই কিতাব হেদায়েত করবে মুত্তাকিদের। একটু জোরে কর না ভাই সুবহানাল্লাহ। আমি যাচ্ছি, আপনারা শান্তি পাবেন, শান্তির জায়গায় যাইতেছি। মুত্তাকিদেরকে হেদায়েত করবে। এই পৃথিবীতে আমার নবীর পরে মুত্তাকিদের ইমাম, ইমামুল মুত্তাকিন। কায়নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মুত্তাকি একজন ব্যক্তি আছে, যার লকব হলো আল আতকা, যার নাম হলো আফজালুল বাশার বাদাল আম্বিয়া, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। হায় 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 হায়, যার কাছে পুরো বিশ্ব ঋণী থাকবে, যিনি কোরআনুল কারীমকে একত্রিত করেছেন, যিনি কোরআনকে কি করেছেন? একত্রিত করেছেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা যেটা করেছেন সেটা হলো কোরআন অসংখ্য ভাষায় নাজিল হয়েছে। অসংখ্য ভাষা বলতে সব আরবি, কিন্তু আনোয়ারার একটা ভাষা আছে না, সিটাঙ্গের রওজানের একটা, কক্সবাজারের আরেকটা, সব ভাষা কিন্তু বাংলা, ঠিক কিনা কোন? তো আরব দেশেও যখন যেখানে নাজিল হয়েছে সেখানে আমার নবীর সাহাবারা ওই এলাকার আঞ্চলিক ভাষায় কোরআন আরবিতে লিখেছে। এখন হযরত উসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, এভাবে যদি বিভিন্ন এলাকার ভাষায় কোরআন হয় তাহলে বড় অসুবিধা হয়ে যাবে। সেজন্য হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা কোরআনের বিভিন্ন ভাষাগুলোকে একসাথে করে সেগুলো জ্বালিয়ে দিয়ে এক ভাষায় গোটা কোরআন করেছেন। সেটাই আজকে আল কোরআনুল কারীম হুয়া মুনাজ্জালু আলা কলবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাকতুবু ফিল মাসাহিফে ওয়াল মানকুলু আনহু নাকলান মুতাওয়াতিরান বিলা শুবহাতিন। কিয়ামত পর্যন্ত এই কোরআন প্রতিদিন লক্ষ লক্ষ পিস ছাপানো হবে, কিন্তু কোনো পরিবর্তন হবে না, কোনো চেঞ্জ হবে না, কোরআন চলতে থাকবে। ঠিক কিনা? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়,
তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায়, নবীজির প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, আজরে ক্ষমা করে আও, মাফ করে দাও। তিলাওয়াত করিনি ঐশী কুরআন, বুঝতে চাইনি তোমার বয়ান। আল্লাহু আকবার বলেন না। তিলাওয়াত করিনি ঐশী কুরআন, বুঝতে যে চাইনি তোমার বয়ান। অবহেলায় কেটেছে জীবন, অবহেলায় কেটেছে জীবন। হেদায়েত দাও, রাস্তা দেখাও আল্লাহ ও গো ক্ষমা করে আজরে ক্ষমা করে দাও, দাও ক্ষমা করে। আল্লাহু আকবার বলেন না। এজন্যই তো জামিউল কোরআন উসমান গনি যুন্নুরাইন হলেও কোরআনকে সর্বপ্রথম গাছের বাকলে লেখা হয়েছে, পাথরে লেখা হয়েছে, চামড়ায় লেখা হয়েছে, সবগুলো এক জায়গায় করেছেন সিদ্দিক আকবর। পৃথিবীর এই ব্যক্তিগুলোকে কোনোদিন পৃথিবী ভুলতে পারবে না। হয়তো উসমান গনিকে জিজ্ঞেস করেন না, আপনার সবচেয়ে প্রিয় জিনিস কি? অনারাতে প্রিয় জিনিস নিয়ে আছে না, আরাতে বেকুন তেকানা কেন প্রিয় নাই না, বুত কিয়াতে ফদরত ফান্তাবাদ দিকে সামরি সোনিয়ান প্রিয় হতা হন না বাজি হরবাইন্নে ফোন আগস্ত দি ফানিবাতিবে বেশি প্রিয় ফরগ লাল লাল কি মরি সর নাইবে ফুজ্জে মরিছে গেস্টি কইলে ওইবে হাত দেন না। আর এই প্রিয় না বাজি ইল্লে কিয়তে ফানিবাত প্রিয়, কিয়তে বা এডিসন ব্লুতে গিয়ে 5 স্টার হোটেলে বুফে খাওয়াও প্রিয়, ঠিক কিনা বলেন? কেউ মায়ের হাতের রান্না প্রিয়, কেউ 5 স্টারের রান্না প্রিয়, সবার কিছু না কিছু প্রিয় আছে। তো নবীর সাহাবা হযরত উসমানকে জিজ্ঞেস করলাম, ওগো হযরত উসমান গনি যুন্নুরাইন আপনার প্রিয় কি? কয় আমার 3টা প্রিয় আছে। কি কি? বলে একটা হলো ইশবাউল জিয়ান, যার পেটে খাবার নাই তাকে খাবার দেওয়া, ক্ষুধার্তকে খাবার দেওয়া। 2 নাম্বার কি প্রিয় আছে? বলে ওয়াতাকসিল উরিয়ান, যার গায়ে কাপড় নাই কাপড় দেওয়া। 3 নম্বর কি প্রিয়? আপনার নিজের কিছু কোন? কয় নিজের তো কিছু নাই, সব আল্লাহ রাসূলের জন্য। 3 নম্বর প্রিয় কি? বলে ওয়াতিলাওয়াতিল কোরআন। সেজন্য হযরত উসমান এমন এক সৌভাগ্যবান সাহাবী যার ইন্তেকাল হয়েছে কোরআনের উপরে, যার শাহাদতের রক্তের ফোঁটা পড়েছে কোরআনের পাতায়, যিনি কোরআন তিলাওয়াত করতে করতে শহীদ হয়েছিলেন। উনি জানতেন উনি শহীদ হয়ে যাবেন, উনি তাড়াতাড়ি কোরআন খুলে বসে গেলেন যেন ওনার ইন্তেকালের সময় ওনার জবানে কোরআন থাকে। আর জবানে কোরআন থাকা মানে ওই হিন্দু শিল্পী নকুল কুমার বিশ্বাস বলছে, কোরআন নিয়ে উল্টাপাল্টা কথা বলে যারা, জানে না তাহারা এই গ্রন্থের প্রতি পৃষ্ঠা আল্লাহর ফেরেশতারা দিচ্ছে পাহারা। যখন কোরআন আপনার সাথে, ফেরেশতা আপনার সাথে, আল্লাহ আপনার সাথে, নবী আপনার সাথে, ওলি আপনার সাথে, রহমত আপনার সাথে, বরকত আপনার সাথে, নিয়ামত আপনার সাথে, সালামত আপনার সাথে। সুবহানাল্লাহ, জোরে জোরে বলেন না। এজন্য হাই 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 ওনার প্রিয় ছিল কোরআন তিলাওয়াত করা। সেজন্য আমার ভাইদেরকে বলবো, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, কাল হাসরের মাঠে মাল
কাজে আসবে, সন্তান কাজে আসবে না, কিছুই কাজে আসবে না, মাল কাজে আসবে না, আজ কোটি কোটি টাকা কাজে আসবে না, আজ কোটি কোটি টাকা কিয়ামতের দিন কাজে আসবে না। সেই সন্তান তোমার 10টা ছেলে কাজে আসবে না, 20টা ছেলে কাজে আসবে না, কাজে আসবে একটা জিনিস, তুমি কি জানো? কোরআন তিলাওয়াত। একটু জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। এজন্য আমার নবী বলেন, মাল নিয়ে কারো সাথে হিংসা করবে না, সন্তান নিয়ে কাউকে হিংসা করবে না। তোমার মাল কম আরেকজনের মাল বেশি, আফসোস করবে না। তোমার সন্তান কম আরেকজনের সন্তান বেশি, তোমার ম্যান পাওয়ার কম আরেকজনের ম্যান পাওয়ার বেশি, এটা নিয়ে আফসোস করিও না। লা হাসাদা ইল্লা আলা ইসনাইন, একমাত্র 2টা বিষয় নিয়ে তুমি কম্পিটিশনে চলে যাও এলাকার বাসীর সাথে, তোমার বন্ধুর সাথে, তোমার কলিগের সাথে, তোমার ভাইয়ের সাথে, শুধু 2টা বিষয় নিয়ে তুমি কম্পিটিশন করো। একটা হলো রজুলুন আতাহুল্লাহু হাযাল কিতাব ফাকামা বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, যে ব্যক্তিকে আল্লাহ কোরআন দিয়েছে সে 24 ঘন্টা কখন যখন সুযোগ পায় কোরআন পড়ে, তুমি তার সাথে কম্পিটিশন করো, সে যত পৃষ্ঠা পড়বে তুমি তার চেয়ে বেশি পড়ো। সুবহানাল্লাহ। আমার নবী বলেন 2টা জিনিস ছাড়া অন্য কিছু নিয়ে কম্পিটিশন, হিংসা, হাসদ, যুদ্ধের দরকার, শুধু 2টা জিনিস নিয়ে তুমি কম্পিটিশন করো। একটা হলো একজন ব্যক্তি যাকে আল্লাহ কোরআন পড়ার সুযোগ দিয়েছে, তুমি যখন দেখো সে সকালে কোরআন পড়ে, তুমি সকালেও পড়ো, দুপুরেও পড়ো, তুমি যখন দেখো সে সন্ধ্যায় কোরআন পড়ে, তুমি সন্ধ্যায় পড়ো, তাহাজ্জুদেও পড়ো। আরেকজন ব্যক্তি রজুলুন আতাহুল্লাহু মালান, যাকে আল্লাহ সম্পদ দিয়েছে, ব্যাংকে জমায়নি, ফাতাসাদদাকা বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, সকাল সন্ধ্যা আল্লাহ রাস্তায় দান করে, তুমি তার সাথে কম্পিটিশন করো। সে মসজিদে দিলে তুমি মসজিদেও দাও, মাদ্রাসায়ও দাও। সে মসজিদ মাদ্রাসায় দিলে তুমি মসজিদেও দাও, মাদ্রাসায়ও দাও, এতিমখানায়ও দাও। এই কম্পিটিশন করার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আগামী দিনের শপথ, আগামী 7 দিনের ভিতরে, কয়দিনের ভিতরে? জোরে কোন কয়দিন? আগামী 7 দিনের ভিতরে। আল্লাহু আকবার। ভাইজান কি কমু আপনা করে, আমার নবী বলছেন যে ব্যক্তি সূরা বাকারা তিলাওয়াত করবে 3 দিন পর্যন্ত তার ঘরে শয়তান প্রবেশ করতে পারবে না। হায় 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 কি নিয়ামত! ওই যে সূরা কাহাফ আছে না, আছে না নাই কোন না, এটা 10 আয়াত যে তিলাওয়াত করবে, কয় আয়াত? এরকম কইলে শেষ হইব না আজকে। সূরা কাহাফের প্রথম 10 আয়াত যে তিলাওয়াত করবে তার বাড়ি থেকে মক্কা শরীফ পর্যন্ত রুট হয়ে যাবে তার জন্য। তাফসীর তিবিয়ানুল কোরআনে আল্লামা গোলাম রসুল সাইদি বলছেন, তুমি যদি মক্কা শরীফ যেতে চাও হজে, তুমি আগামী কাল থেকে সূরা কাহাফের 10 আয়াত তিলাওয়াত করা শুরু করো। একদিন দেখবা রোড ক্লিয়ার, সোজা। আল্লাহু আকবার, জোরে বলেন না। শুধু তাই না, কাল হাসরের মাঠে কঠিন অন্ধকার, যুবক ভাই, আয় হায় 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 হায়, আমার আল্লাহ বলছেন হাযা নাযীরুম মিনান নুজুরিল উলা আজিফাতিল আজিফা লাইসা লাহা মিন দুনিল্লাহি কাশিফা। এই হাসরের মাঠে, যেই মাঠে তুমি যখন অসহায় হয়ে যাবে, চার পাশে শুধু অন্ধকার দেখবে, তখন তোমার মাথার উপরে তুমি হঠাৎ দেখবে একটা নূরানি ছায়া এসে গেছে, নূরের একটা প্যান্ডেল এসে যাবে মেঘের মতো। ইয়া রাসূলুল্লাহ, কেমনে আসবে এটা, কি করলে আসবে? এটা হলো সূরা বাকারা, সূরা আলে ইমরান, এই 2টা সূরা যে তিলাওয়াত করবে হাসরের মাঠে তার মাথার উপরে মেঘের মতো করে এই 2টা সূরা হাজির হয়ে যাবে, এবং এই 2 সূরা তার পক্ষে সুপারিশ করবে, শাফাআত করবে। আগামী 7 দিনের ভিতরে এই 2টা সূরা পড়তে পারবেন কে কে? এনে হইলি তো না, হাত তুলে দেখুন মনে মনে পারিবেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, তাহির শাহে মদিনা। মাত্র 3-4 জন হলি বুঝলেন না? যারা কোরআন তিলাওয়াত জানেন না, প্লিজ ভাইজান অনুরোধ করি, অনুরোধ, আজকে সিদ্ধান্ত নেন, কালকে হুজুর ধরেন। আপনি ব্যারিস্টার, কোনো অসুবিধা নাই, আপনি কোরআন তিলাওয়াত জানেন না, আপনার মতো অধম কবরে আর কেউ থাকবে না।
নাউজুবিল্লাহ বলেন না। আপনি ব্যারিস্টার, এগুলো আজরাইল আলাইহিস সালাম দেখবে না, ব্যারিস্টারই দেখবে উনি আসলে। আপনি বিসিএস ক্যাডার, আজরাইল আলাইহিস সালাম দেখবে এটা? আপনি মাস্টার্স, এমবিএ, আপনি শিল্পপতি, ব্যবসায়ী, এগুলো আজরাইল ফেরেশতা দেখে না। উনি দেখবে আপনি আল্লাহর কোরআনের সাথে কি আচরণ করেছেন। আপনি যেইভাবে শেখেন, একটা ব্যবসা, একটা পানের দোকান দেওয়ার জন্য আপনি যেই পরিমাণ জ্ঞান অর্জন করেন, কিভাবে পান কিনবো, কিভাবে সুপারি কিনবো, কোত্থেকে জর্দা কিনবো, কোত্থেকে পান বানাবো, কিসের সাথে কি দিলে মানুষ কিনবে, কিভাবে খয়ের দেব, কিভাবে কালো জিরা মিক্স করব, কিভাবে আদা দেব, শিখেন নাই আপনি? আপনি একটা গাড়ি ড্রাইভিং শেখার জন্য যেই পরিমাণ পরিশ্রম করেছেন, উস্তাদের থাপ্পড় খেয়েছেন অনেক, ঠিক কিনা বলেন? ফজরের নামাজের পর পর কুয়াশার ভিতরে চলে গেছেন ড্রাইভিং প্র্যাকটিস করতে। আপনি একটু করে ইংলিশ গ্রামারে দুর্বল বলে বাসায় টিচার রেখে হাজার হাজার টাকা দিয়ে গ্রামার ঠিক করেছেন। অঙ্কে একটু দুর্বল, হাজার হাজার টাকা দিয়ে অঙ্ক ঠিক করেছেন। আপনি কোরআন এখনো কেন ঠিক করেন নাই? আপনাকে আমি বলে যাচ্ছি, এমন আফসোস করবেন, দেখবেন আপনার পাশের ঘরের সেই গরিব ছেলেটা, আপনার এলাকার সেই মানুষটা যাকে কোনোদিন মানুষ মনে করতেন না, যাকে কোনোদিন পাত্তা দিতেন না, সালাম দিতেন না, দেখবেন কিয়ামতের মাঠে তার মাথার উপরে নুরানি ছায়া এসে গেছে। জিজ্ঞেস করবেন, ভাইজান তোমার মাথায় এত সুন্দর ছায়া কেন? উত্তরে সে বলবে, আমি তো প্রতিদিন চেষ্টা করতাম সূরা বাকারাটা একটু পড়তে। সেদিন আফসোসের আর সীমা থাকবে, পৃথিবী থেকে চলে যাচ্ছে সেই মানুষগুলো। আমার দাদি শাশুড়ি অনেক বুড়া হয়ে গেছে, ইন্তেকাল করেছে। সারা জীবন বিয়ের পর থেকে ওনাকে আমি কোনো গিফট দিতে পারি নাই, বহু চেষ্টা করেছি। একবার উনি ফোন করে আমাকে বলে, আমারটা জিনিস লাগবে নাতি। আমি বলছি কি দাদি বলেন? বলে আমার জন্য বড় বড় অক্ষরওয়ালা একটা কোরআন শরীফ নিয়ে আসি। আমি চোখে এখন কম দেখতেছি, আয় হায় হায় কি ভাগ্যবান জানেন, এই কোরআন তিলাওয়াত তাকে কোথায় নিয়ে গেছে। সে যখন ইন্তেকাল করলো, তিনি যখন ইন্তেকাল করলেন সেদিন জুমার দিন। আমি ঢাকায় যাব জুমা পড়াইতে, বের হব, ঠিক সেই সময় খবর আসলো দাদির অবস্থা খুব খারাপ। আমি তখন গাড়ি ঘুরিয়ে চলে গেলাম আমার শ্বশুর বাড়িতে। সেখানে গিয়ে দেখি উনি কোরআন পড়ছে, কিন্তু চলে যাবে এটা বোঝাই যাচ্ছে, তারপরেও পাশে কোরআন শরীফ। এক সময় আমি চিন্তা করলাম, আমি হাদিসে পেয়েছি কোন মৃত্যুপথের যাত্রীর পাশে যদি সূরা ইয়াসিন তিলাওয়াত করা হয়, তার জান কবজ হয় অত্যন্ত আরামে। এখন আপনার ছেলে তো সূরা ইয়াসিন পড়তেই জানে না, আপনি তখন কাকে ডাকবেন? আপনি চলে যাচ্ছেন দুনিয়া থেকে, তখন কি ফোন করে ইমাম সাহেবকে ডাকার সুযোগ আপনার আছে? আপনার ছেলের কি সেই টেন্ডেন্সি আছে? নাই। নিজে বাঁচার জন্য হলেও পোলা সন্তানকে কোরআন শেখান, ঠিক কিনা বলেন না? যে কোনো মৃত্যু পথের যাত্রীর পাশে সূরা ইয়াসিন পড়লে তার জান কবজ হবে পানির মতো, যেন কলসি থেকে পানি বের হচ্ছে। আজকে সেই নসিবওয়ালা বাপ মা। তো আমি তো জানি হাদিস, নাতিনকে আলেমকে দিছে বলেই তো কথা কন না, ঠিক কিনা বলেন? উনি যখন শাদী হচ্ছে তখনও বলেছিলেন আলেম লাইব। এমন নেককার ছিল, কোন বিয়েতে ওনাকে কেউ নিতে পারেনি কোনদিন। আমার সামনেও কোনদিন আসতেন না, পর্দার ভিতর থেকে কথা বলতেন। আমি গিয়ে সূরা ইয়াসিন পড়া শুরু করলাম। জাস্ট জুমার আধা ঘন্টা থেকে 1 ঘন্টা আগে উনি দুনিয়া থেকে বিদায় নিলেন আস্তে করে। আমি দেখলাম ওনাকে টোটাল যে যাত্রা, এটা দুলার মতো, নতুন দুলহানের মতো। যে এলাকায় ওনার বাড়ি, ওখানে এই ধরনের কোনো রেওয়াজ নাই, অথচ আমি গিয়ে সবসে আলা ও আলা হামারা নবী বলে বলে ওনার খাট নিয়ে গেলাম জুমার নামাজের পরে। টোটাল আমি জিজ্ঞেস করলাম আমার শ্বশুর বাবাকে, যে আপনার মায়ের এত সুন্দর মৃত্যুর পিছে কারণ কি? বলে আমার মা সারা জীবন একটা দিনও বোধহয় কোরআন তিলাওয়াত বন্ধ করে নাই।
আর কি আছে জানি না, তবে এটা সবচেয়ে বেশি যেটা চোখে পড়েছে, ওনার একটা বন্ধুকে জিজ্ঞেস করলে উত্তর আসবে কোরআন, ওনার বিয়ে বাড়ির আনন্দকে কোরআন, ওনার মার্কেটে যাওয়ার এনজয়মেন্ট কি কোরআন, ওনার মেজবানের গোশত খাওয়ার মজা কোথায় কোরআনে। ওনার সাথে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর যতটুকু দরকার ততটুকু, এর বাইরে কোনো আনন্দ ওনার জীবনে ছিল না। উনি একটা জায়গায় শুধু আনন্দ পেতেন, কোরআন তিলাওয়াতের সময়। আজ ওনার ইন্তেকাল হয়েছে জুমার দিন। যুবক, তুমি কি জানো জুমার দিন ইন্তেকাল হলে কি হয়? জুমার দিন যার ইন্তেকাল হবে তার কবরে কোনো আযাব হবে না। এই নসিব যদি পেতে চাও, আল্লাহর কোরআনকে বন্ধু বানাও, আল্লাহর কোরআনকে সাথী বানাও। ওই এমবিবিএস ডাক্তার সাহেবের প্রেসক্রিপশন যেভাবে মনোযোগ দিয়ে প্রতিদিন পড়ো, একবার না, দুইবার না, তিনবার খাবো, খাওয়ার আগে না পরে, আল্লাহর প্রেসক্রিপশনটা একটু মন দিয়ে পড়ো। সুবহানাল্লাহ, জোরে বলেন না। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সুবহানাল্লাহ ওয়াল লা ইলাহা জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন। আরেকটা বিষয় অ্যালার্ট করে যায় আনোয়ারার মানুষ, লাইব্রেরির মধ্যে অসংখ্য কোরআন শরীফে বাংলা অনুবাদ আছে না নাই? বিশেষ করে অ্যান্ড্রয়েডের অ্যাপস আছে, আছে না? মোবাইলে অ্যাপস আছে না? খুললেই কোরআন শরীফ আছে অ্যাপ্লিকেশনে। খবরদার, বড় সতর্ক। হ্যাঁ, ইউদিল্লু বিহি কাসীরাও ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআন পড়ে পড়ে কেউ জাহান্নামে চলে যাবে। কেন? পারফেক্ট অনুবাদ যদি করতে না পারেন। সেজন্য কোরআনের একটা অনুবাদ বই আপনার বাসায় নিশ্চিত করবেন, নিশ্চিত করবেন। কানজুল ঈমান। কি নাম বললাম? কানজুল ঈমান। এগুলো অনেকেই এখন ওয়াজ করার পরে আর এগুলো মনেও রাখবেন। তবে এখানের ভিতরেও দুই একজন মানুষ চিন্তা করতেছে, হ্যাঁ আমার বাসায় তো একটা কানজুল ঈমান দরকার। যে অনুবাদটা করেছেন আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজিল বেল্লভী রাহমাতুল্লাহ আলাইহি, যেখানে ইনি অনুবাদ করতে গিয়ে প্রতিটা শব্দ চয়নে আল্লাহ এবং রাসূলের ইজ্জত আজমত ঠিক রেখেছেন। উল্টাপাল্টা শব্দ হুবহু অনুবাদ করা যাবে না। অনেক সময় দল শব্দের অর্থ পদভ্রষ্ট। তো নবীর ক্ষেত্রে কি এটা বলা যাবে পদভ্রষ্ট? যাবে না। এটা উম্মতের ক্ষেত্রে। নবীর ক্ষেত্রে বলতে হবে মহব্বতে বিভোর। এটা বাংলাদেশের, আমাদের দেশের বহু অনুবাদক এই ধরনের বড় বড় ভুল করেছে, যেগুলো পড়ে আপনি ঈমান হারা হয়ে যেতে পারেন। সেজন্য ঘরে রাখতে হবে কানজুল। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে হযরত উসমান গনির তিনটা প্রিয়তার মধ্যে একটা হলো কোরআন তিলাওয়াত। ঠিক কিনা বলেন না? কোরআন তিলাওয়াত, কোরআন মারহাবা, জোরে কোন। এবার জিজ্ঞেস করা হচ্ছে, এটা একটা মজার কথা বলেই চলে যাই। হযরতে মাওলা আলী বলছেন, আমারও তো তিনটা প্রিয় আছে। কয়টা প্রিয়? কি কি? বলে আদ-দারবু বিস-সাইফ, তলোয়ার দিয়ে যুদ্ধ করা, ওয়াস-সাওমু ফিস-সাইফ, গরমকালে রোজা রাখা, 3 নম্বর ওয়া তাকরীমুদ-দাইফ, মেহমানের সম্মান করা। এদিকে হযরত ওমর বলতেছে, আমারও তো তিনটা আছে। সবার তিনটা তিনটা থাকলে আমি কি করলাম? আমারও তো আছে। বলে আপনার কি? কয় আমার 1 নম্বর হলো আল আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ দেওয়া। 2 নম্বর ওয়ান নাহি আনিল মুনকার, অসৎ কাজে নিষেধ করা। 3 নম্বর ওয়াসাউবুল হালিকু, পুরাতন কাপড় পরা। সিদ্দিক আকবরেরটা তো শুনেছেন মনে হয়।
উনি বলে দিলেন আমার তো তিনটা প্রিয় আছে। কি? এক নম্বর আন-নাজরু ইলাইকা, আপনি নবীর চেহারার দিকে তাকিয়ে থাকা। দুই নম্বর ওয়াল জুলুসু বাইনা ইয়াদাইকা, আপনি নবীর সামনে বসে থাকা। তিন নম্বর ওয়া ইনফাকু মালি আলাইকা, আমার সমস্ত সম্পদ আপনার কদমে কুরবান করে দেওয়া। সবার কথা শুনে নবী বলে আমারও তো তিনটা আছে। বলে কি ইয়া রাসূলুল্লাহ? এক নম্বর হলো আন-নিসা, মা জাতিরা আমার বড় প্রিয়। কারণ মা জাতিকে কবর থেকে তুলেছেন কে? জিন্দা কবর দিত জাহেলি যুগে, সেখান থেকে তুলেছেন কে? নবী। কথা কর না ঠিক কিনা? তোলার জন্য পাঠিয়েছেন কে? আরো জোরে বলেন কে? সেজন্য এই পৃথিবীর মা বোনরা আমার নবীর কাছে কিয়ামত পর্যন্ত ঋণী থাকবে। তাদেরকে কবর থেকে তুলে আমার নবী কারো মা বানিয়েছেন, কারো বোন বানিয়েছেন, কারো বিবি বানিয়েছেন। ঠিক কিনা বলেন না? দ্বিতীয় নম্বর প্রিয় ওয়াত্তিবু, খুশবু। তৃতীয় নম্বর প্রিয় ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাত, নবীজি বলছেন আমার প্রিয় হলো নামাজের ভিতরে চক্ষু শীতল হওয়া। তুমি আনোয়ারায় ওই বরকলে নামাজ পড়বে আর মদিনায় নবীর চক্ষু শীতল হবে। এই দৃশ্য দেখে জিবরিল তো আর থাকতে পারে না, এসে গেছে। কয় ইয়া রাসূলুল্লাহ, আপনারা সবাই তো তিনটা তিনটা কইলেন, আমারও তো তিনটা আছে। কয় জিবরিল তোমার তিনটা আসেনি? কয় আছে ইয়া রাসূলুল্লাহ। কমুনি? কয় কোন কোন? কয় জিবরিল আমিন বলতে লাগলেন এক নম্বর হলো ইরশাদুদ দাল্লিন, যারা পথহারা তাদেরকে পথ দেখানো হলো আমি জিবরিলের কাজ। এরপরে দুই নম্বর কি? দুই নম্বর আয় হাই যুবক, আজকের যুবককে বলছি এই পয়েন্টে আসার অন্যতম কারণ আজকের যুব সমাজ যারা পরিবারকে কষ্ট দাও, যারা বাবাকে কষ্ট দাও, মাকে কষ্ট দাও, বিদেশে সৌদি আরবে, ওমান, কাতার, কুয়েতে তোমার বাবা 20 তলা বিল্ডিং এর উপরে, 50 তলা বিল্ডিং এর উপরে রঙের কাজ করে, ইলেকট্রিকের কাজ করে, কত রিস্ক নিয়ে তোমার জন্য টাকা জোগাড় করে, আর তুমি এখানে বসে বসে বাবার টাকাকে পানির মতো উড়িয়ে ফেলছো। বাবার টাকায় ব্যানসনের উপরে ব্যানসন খাচ্ছ, বাবার টাকায় মোটর সাইকেল নিয়ে এলাকা কাঁপিয়ে বেড়াচ্ছ। তোমাকে বলছি জিবরিল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমার আরেকটা প্রিয় জিনিস হলো যেই সন্তান ছাত্র জীবনে, যেই সন্তান দুর্বল অবস্থায়, যেই সন্তান গরিব অবস্থায় বাবা মাকে সাপোর্ট করে, তাকে সাপোর্ট করা আমি জিবরিলের প্রিয় কাজ। এরকম সন্তান আছে না নাই? লেখাপড়ার পাশাপাশি টিউশনি করে, আছে না নাই? লেখাপড়ার পাশাপাশি ভিডিও এডিটিং করে, আছে না নাই? লেখাপড়ার পাশাপাশি ক্যামেরা চালায়, লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন ছোটখাটো মোবাইলের দোকানে বসে কিছুক্ষণ সেলসম্যানগিরি করে, পরিবারের জন্য একটা টাকা খরচ অপচয় করে না। একটু টাকা পাইলে কয় ঘরের বাজারে একটু সাপোর্ট দিব, আব্বাকে একটু সহযোগিতা করব। এই গরিব পরিবারের গরিব সন্তান যেটা ছোটবেলা থেকেই পরিবারকে সাপোর্ট করে যায়, জিবরিল আমিন তাকে সাহায্য করে যায়। সুবহানাল্লাহ বলবেন না? এখানে ছাত্রকে কে আছে? হাত তোলেন তো। এখনো লেখাপড়ায় আছেন কে? সোজা করে তুলুন, সোজা করে তুলুন। মারহাবা করুন, আল্লাহ কবুল করুক, আমিন জোরে বলেন না। এই কথাটা আমি গতকালও বলেছি, আজকে বলছি। একজন ছাত্রের জীবনের সবচেয়ে বড় পাওয়া কি জানেন? আমি আমার জামিয়াত ছাত্রদেরকে, নতুন ছাত্র যারা এসে তাদেরকে বলেছি, একজন স্টুডেন্টের সবচেয়ে বড় প্রিয় পাওয়া, শ্রেষ্ঠ সার্টিফিকেট হলো যদি সে যেদিন ভর্তি হয়েছে স্কুলে কিংবা মাদ্রাসায়, সেদিন থেকে লেখাপড়া শেষ হওয়ার দিন পর্যন্ত যদি তার বাপ আর মা কোনো দিন মাথা নিচু করতে না হয় তার কারণে, সেই ছাত্র হলো শ্রেষ্ঠ ছাত্র। অর্থাৎ যার বাপ মা কোনোদিন প্রিন্সিপাল হুজুরের কাছে যেতে হয় নাই ছেলের অভিযোগের কারণে, ছেলে ফেল করেছে বলে কোনোদিন শিক্ষকের কাছে গিয়ে হাত জোর করে মাপ চাইতে হয় না, ছেলের অন্যায়ের কারণে, ছেলের অত্যাচারের কারণে, ছেলের গুন্ডামির কারণে, ছেলের বান্দরামির কারণে যদি বাপ মাকে কোনোদিন যেতে না হয় স্কুল কলেজে, সেই সন্তান হলো শ্রেষ্ঠ সন্তান। আর যেই সন্তান তার বিভিন্ন আচরণগত কারণে, পরীক্ষায় খারাপ করার কারণে, ক্লাসে অনুপস্থিতির কারণে বাপ মাকে গিয়ে শিক্ষকের সামনে হাত জোর করতে হয়, প্রতিদিন এই বিল্ডিং থেকে ওই বিল্ডিং ঘুরতে হয়, এই রুম থেকে ওই রুম,
সে হলো বড় দুর্বল, বড় অসহায়, বড় দুর্ভাগা, ঠিক কিনা? শপথ করো আমার বাবা আর মাকে কোনদিন স্কুলে আসতে হবে না আমার জন্য লজ্জা নিয়ে, ঠিক কিনা বলেন না? আমার আচরণে লজ্জা পেতে হয় এরকম কোন কারণে বাবা মাকে স্কুলে কলেজে মাদ্রাসায় আসতে দেব না। যদি আসে আমার পুরস্কার নিতে আসবে, সফলতার পুরস্কার, ঠিক কিনা বলেন না? আল্লাহ কবুল করুক, আমিন জোরে বলে। তাহলে যেই সন্তান ছোটবেলায় পরিবারকে সাপোর্ট করে, আপনি দেখবেন সে একদিন অনেক বড় হয়। হয় কি হয় না? ছোটবেলা থেকে পরিবারকে সাপোর্ট করে যাচ্ছে। নিজের শার্ট বন্ধুরা 10টা কিনে, সে কিনে একটা। বন্ধুরা 10টা মোবাইল কিনে, সে কিনে যেটা না হলেই নয়। বন্ধুরা চাইনিজ রেস্টুরেন্টে গিয়ে খায়, সে টাকা খরচ করতে চায় না, বাবাকে সাপোর্ট দেয়। এসব সন্তান অনেক বড় হয়, ঠিক কিনা বলেন? সেজন্য জিবরিল আলাইহিস সালাম বলছেন আমার 3টা প্রিয়, তার মধ্যে একটা হলো ইরশাদুদ্দালিন, যারা পথভ্রষ্ট তাদেরকে রাস্তা দেখানো। 2 নম্বর হলো যে সমস্ত গরিব যুবক অসহায় পরিবারকে সাপোর্ট করে তাকে সহযোগিতা করা আমি জিবরিলের বড় প্রিয়। 3য় নম্বর কি? বলে 3য় নম্বর হলো যেই সমস্ত গরিবরা গরিব হওয়ার কারণে মসজিদের প্রথম কাতারের সুযোগ পায় না, গরিব হওয়ার কারণে ইফতার মাহফিলের কাচের বাসন পায় না, গরিব হওয়ার কারণে মেজবানের টেবিলে চেয়ার পায় না, এসব গরিব আল্লাহওয়ালাদেরকে সহযোগিতা করা আমি জিবরিলের বড় প্রিয়। কোরআনে বলছেন উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমানা ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু। এমন কিছু ব্যক্তি পৃথিবীর মধ্যে আছে যাদের দিলের মধ্যে আল্লাহ লিখে দেন, দিলের মধ্যে। আমরা তো কেউ কাগজে লিখি, কেউ পাথরে লিখি। কাগজে লিখলে কাগজ ছিঁড়ে যায়, পাথরে লিখলে সেটা মুছে যায়, আর দিলের মধ্যে লিখলে সেটা কখনো মুছবে না। পৃথিবীর কারো পক্ষে দিলে লেখা সম্ভব নয়, দিলের মধ্যে লিখতে পারে একমাত্র আল্লাহ। আল্লাহ ঈমান লিখে দেয়, ঈমান। তো ঈমানদার যারা, ঈমানদার যারা এই ঈমান যদি নিয়ে যেতে চান, আপনার জন্য শর্ত হলো মুত্তাকি হওয়া। হযরতে মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীমকে জিজ্ঞেস করা হয়েছে কবরে যাওয়ার সময় সবচেয়ে দামি সম্বল কি হবে? তিনি বললেন ওয়াত্তাকওয়া খায়রু জাদিন, কবরে নেওয়ার সবচেয়ে দামি সম্বলের নাম হলো তাকওয়া। এটা জোরে বলেন না ভাই, সুবহানাল্লাহ। যালিকাল কিতাব থেকে শুরু করেছিলাম, লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই 30 পারা কোরআন একমাত্র মুত্তাকিদেরকে হেদায়েত করবে, অন্য কেউ হেদায়েত পাবে না, মুত্তাকিরাই পাবে। এটা ফিক্স করে দিয়েছেন আল্লাহ। সেজন্য মুত্তাকি হওয়ার দরকার আছে না নাই? মুত্তাকি সম্পর্কে বলতে গেলে বিশাল লেসন আছে, তবে সহজে বুঝেন, এক লাইনে বুঝেন। যেই জায়গায় আপনার উপস্থিতি আল্লাহ চান, ওয়ার মুখে হর, যেই জায়গায় আমার উপস্থিতি আল্লাহ চান, ওই জায়গায় কখনো অনুপস্থিত না থাকা মুত্তাকি। অর্থাৎ যেই জায়গায় আল্লাহ আপনাকে চান ওই জায়গায় জীবনে আপনি গরাজির নাই, জীবনে আপনি কি নাই? গরাজির নাই। আর যেই জায়গায় আল্লাহ আপনাকে চান না ওই জায়গায় জীবনে আপনি হাজির নাই। অর্থাৎ আল্লাহ আপনাকে মসজিদে চান, আপনি মসজিদে হাজির। আল্লাহ আপনাকে চায়ের দোকানে মদ শরাবের আড্ডায় চান না, আপনার জীবনে ওখানে একদিনও যান নাই। আল্লাহ আপনাকে মাদ্রাসায় চান, আপনি মাদ্রাসায় হাজির। আল্লাহ আপনাকে সুদ ঘুষের জায়গায় চান না, ওখানে আপনি কোনোদিন যান নাই। মুত্তাকি এক কথাই वो काम करेंगे जिससे अल्लाह रसूल राजी हो, वो काम नहीं करेंगे जिससे अल्लाह रसूल नाराज हो। এই দুইটা লাইন যদি ঠিক করতে না পারেন, কোরআন শরীফ 1000 কোটি বার পড়লেও এই কাজ হবে না। আগে নিজেকে ঠিক করতে হবে। দুইটা লাইন বলতে বলতে যাই, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহ্বাটাকে এভাবে ধরে রাখতেন, এভাবে
ধরে রাখতেন যাতে করে জিহ্বা দিয়ে এক লাইনও কোরআন সুন্নাহ বিরোধী কথা যেন বের না হয়। একবার তো জিহ্বা ছিঁড়ে ফেলবেন টেনে। ওমর ফারুকে আজম বলছেন, আপনি এমন কেন করছেন? বলে, আমার চিন্তা লাগে এই জিহ্বা জানি আমাকে কোন সমস্যায় ফেলে। তো উনি যদি এত চিন্তা থাকে জিহ্বা নিয়ে, আমাদের চিন্তা করার দরকার আছে না নাই? এরপর আমরা তো হুজুররা তো যেখানে সেখানে খান না, আমরা যাত্রার ঘরে যেখানে সেখানে যখন যা পাই ধুপ ধুপ খাওয়া শুরু, ঠিক কিনা বলেন? মুত্তাকিরা সব জায়গায় খেতে পারে, না জায়েজ বলছি না, কিন্তু মুত্তাকিরা খেতে পারবে না। মুত্তাকিদের ইতিহাস, ওনারা যখন ওনাদের সামনে যখন কোনো খাবার দেওয়া হতো হারাম, কারো আঙ্গুল ফুলে যেত, কারো চোখ লাল হয়ে যেত, কারো পেটে ব্যথা শুরু হয়ে যেত, কারো গলায় বিচি উঠে যেত। কোনো মতেই ওই খাবার আল্লাহ খেতে দিতেন না মুত্তাকিরা। তো সিদ্দিক আকবরের একটা স্পেশাল গুণ ছিল, উনি গোলাম আজাদ করতেন। কি আজাদ? গোলাম কিনে কিনে আজাদ করে করে মুসলমান বানাতেন, ইসলামের দাওয়াত দিতেন। এরকম এক গোলাম উনি আজাদ করেছেন। আজাদ করার পর উনি তো প্রচন্ড নিরহংকার ছিলেন সিদ্দিক আকবর। ওনার মধ্যে অহংকার বলতে কিছুই ছিল না। উনি গোলাম ওনাকে অনুরোধ করছেন, হুজুর আমি আপনাকে একটু খাওয়াইতে চাই। এখন গোলাম যখন মেহমানদারির দাওয়াত দিচ্ছেন, সিদ্দিক আকবর কবুল করলেন, বলে দাও, ঠিক আছে। ওই গোলামের আজাদ হওয়ার পরে ওনার দাওয়াতে সিদ্দিক আকবর একটু খেলেন। খাওয়ার পরে জিজ্ঞেস, হঠাৎ মনে পড়ে গেল, কিরে তুমি এই খাবার কোত্থেকে কালেকশন করেছো, কিসের টাকায়? ওই গোলাম বলছে, হুজুর আমি তো প্রথমে জীবনের প্রথম দিকে এই গোলামি থেকে আজাদ হওয়ার আগে আমি গণক ছিলাম। কি? মাঝে মাঝে গণনা করতাম, 10-12টা কথা বলতাম, 2-4টা মিলে যেত। এগুলো আসলেই মিথ্যা কথা বলতাম, উনি স্বীকার করেছে। তো ওখানে মিলে গেলে মানুষ টাকা দিত, ওই টাকা দিয়ে আমি এই খাবার কিনেছি। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাথে গলা দিয়ে হাত ঢুকিয়ে দিলেন। গলার ভিতরে হাত ঢুকিয়ে সমস্ত খাবার বমি করে নারী ভুঁড়ি সহ বের হয়ে যাওয়ার অবস্থা। আর আজকের দিনে আমরা কিভাবে মুত্তাকি হব বলেন? আমরা লাখে 10,000 টাকার নিচে খাইতে পারি না। কথা বলেন না, ঠিক কিনা বলেন না? হাই 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 হাই, লাখে 10,000 টাকা, লাখে 20,000 টাকা, লাখে 5,000 টাকা ব্যাংকে টাকা জমা রাখলেন, লক্ষ লক্ষ, একদম ঘরে বিদেশি কম্বল দিয়ে ঘুমাইতেছেন, মাস শেষে তো ব্যাংক থেকে এসেই যাবে। আমার আল্লাহ বলছেন, আমার আল্লাহ কতটুকু দয়াবান হলে আপনাকে সুদী বলে ডাকেন নাই? আল্লাহ আল্লাহ চাইলে আপনাকে সুদী বলতে পারতেন। আল্লাহ আপনাকে সুদী বলেন নাই তো। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ কত দয়াবান, আপনাকে আপনার প্রতিবেশী সুদী বলে, আপনার এলাকার লোক সুদী বলে। আপনি মসজিদ কমিটির সভাপতি আছেন তো কি হইছে? কয় সুদ করিতে। কথা বলেন না, ঠিক কিনা? আপনি মসজিদ কমিটির সেক্রেটারি হয়ে গেছেন তো কি হইছে? আছে না এরকম? এড়ে নাই দে হইতারি, কিন্তু বদমিক্কে আছে তো। বড় বড় সুদখোর, মসজিদের বড় বড় দায়িত্বে। এখন কিভাবে মসজিদে হেদায়েত হবে বলেন? সুদখোরের মূল্য বেশি, সুদখোর আবার আলেমের ইন্টারভিউ নিচ্ছে। কথা কয় না? আপনাকে অ্যালার্ট করে যাচ্ছি ভাইজান, আমার দায়িত্ব বলে যাওয়া। আল্লাহ বলছেন, যদি মুমিন থাকতে চাস, তোকে এখনো আমি মুমিন বলতেছি। কে বলতেছেন? আল্লাহ। একজন ইমানদারের জন্য সবচেয়ে বড় নিয়ামত ওই উসুলুশ শাশি গ্রন্থকার লিখেছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আ'লা মানজিলাতাল মুমিনিনা বিকারীমি খিতাবিহি। আল্লাহ মুমিনদের মর্যাদাকে উঁচু করেছেন একটা জিনিস দিয়ে, সেটা হলো সুন্দরভাবে ডেকে। কি ডেকেছেন? ওই বলে হেই বলে ডাকেন নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডেকেছেন। তো আপনি যদি এই আমানুর ভিতরে থাকতে চান, আমানুর ভিতরে থাকতে চান, তাহলে আজকে সুদ খাওয়া বন্ধ করেন।
আপনি সুদ খেয়ে খেয়ে যদি কোরআন শরীফের সূরা বাকারা ফোন যায় 60,000 বারও পড়েন, হুজুর হাজির না বাজে কিচ্ছু নয়। ছেড়ে দেন ভাই, ছেড়ে দেন। সিদ্দিক আকবর গলা দিয়ে হাত ঢুকাই দিছে। কি কি মনে হয় আপনার, যিনি বারবার জান্নাতের গ্যারান্টি পেয়েছেন, যাকে স্পষ্ট নবীজি বলেছেন লাউ কুনতু মুত্তাখিজান খলিলান গায়রা রাব্বি লা আত্তাখাস্তু আবা বকরিন খলিলা। পৃথিবীর সমস্ত নবীদের যোগ্যতা আমার আল্লাহ আমার নবীকে দিয়েছেন। খলিলুল্লাহ, নজিহুল্লাহ, রূহুল্লাহ, কালিমুল্লাহ সবগুলোর এক প্যাকেজে হাবিবুল্লাহর ভিতরে। তো আমার আল্লাহকে আমার নবী খলিলের যে মহব্বতের সম্পর্ক, বলে এই জায়গায় যদি অন্য কাউকে সেটিং করতাম আল্লাহ ছাড়া, ওটা হতো আবু বকর সিদ্দিক। এতটুকু মর্যাদা, যার 63 বছর জিন্দেগি, গোটা আমার নবীর চরিত্রের ঝলক। শেষ তো হবে না আজকে, এদিকে ঢুকলে তার শেষ হবে না। আমার নবী যখন ওহী আনতে গেলেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে পরামর্শ করছেন, খাদিজা আমি কি কি যেন দেখছি। উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা বলেন, ওয়াল্লাহি লা ইয়াহজিকাল্লাহু আবাদা, আল্লাহ শপথ, আল্লাহ আপনাকে লজ্জিত করবে না, চিন্তিত করবে না। খাদিজা তুমি কেমনে বুঝলে? ইন্নাকা লাতাসিলুর রাহমা, আপনি তো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন। ওয়া তাহমিলুল কাল্লা, আপনি গরিবের দায়িত্ব নেন, দুর্বলের দায়িত্ব। ওয়া তাকসিমুল মাদুমা, আপনি দুর্বলের, গরিবের, অসহায়ের পাশে দাঁড়ান। তো যখন হিজরতের রাতে হিজরতের কথা মক্কার কাফেররা শুনলো, ইবনে দাগিন্না নামে এক কাফের সর্দার, সে বলে, এ আবু বকর তুমি কোথায় যাচ্ছ? বলে আমি চলে যাব। খবরদার তুমি যাবে না, আমি ইবনে দাগিনা তোমাকে সাপোর্ট করব। এই মক্কার জমিনে কোনো বাপের বেটা নাই তোমাকে কিছু করবে, আমি তোমার সাথে আছি। বলে আপনি আমাকে রাখতে চান কেন? বলে ইন্নাকা লাতাসিলুর রাহমা, তুমি আবু বকর তো ওই ব্যক্তি যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো। ওয়া তাহমিলুল কাল্লা, তুমি দুর্বলের দায়িত্ব নাও। ওয়া তাকসিবুল মাদুমা, তুমি তো অসহায়ের পাশে দাঁড়াও। ওয়া তাঈনু আলা নওয়াইবিল হক, তুমি মহামারীতে, দুর্ভিক্ষে মানুষের পাশে দাঁড়িয়ে থাকো। আমার নবীর চরিত্রের ঝলক। বাবা জান, খবরদার এক দানা, এক পয়সা সুদের টাকা, ঘুষের টাকা, ওজনে কম দেওয়া টাকা, মিথ্যার টাকা যদি খান, ওখানে অনেক কষ্ট পাবেন। কারণ আমার আল্লাহ বলেছেন হাদিসে কুদসির মধ্যে, আল্লাহ বলছেন লা আজমাউ আলা আবদি আমনাইন আও খাউফাইন, আমার বান্দার উপরে আমি দুইটা জিনিস একসাথে করব না। দুইটা সুখ আর দুইটা দুঃখ একসাথে হবে না। একটা দুঃখ একটা সুখ, একটা সুখ একটা দুঃখ। কথা কথা ঠিক কিনা বলেন? এখানে বেশি সুখী হবেন হারাম খেয়ে খেয়ে, ওখানে বেশি দুঃখী হবেন। এখানে হালাল খেয়ে দুঃখী হবেন, ওখানে সুখী হবেন। সেজন্য হালালে যতটুকু পারেন করেন, হারামের 1 মিনিটের সুখ বুক করবেন না। ওই 1 মিনিট আপনাকে কোটি বছরের দুঃখে ফেলে দেবে। যেই দুঃখের দিনে আপনার বিবি থাকবে না, যাকে সুদের টাকা দিয়ে গহনা কিনে দিচ্ছেন। আপনার ছেলে থাকবে না, যাকে সুদের টাকা দিয়ে বাজার করে করে খাওয়াচ্ছেন শুটকি মাছ আর বেগুন। আপনার মেয়ে থাকবে না, যাকে সুদের টাকা দিয়ে বিভিন্ন নিয়ামত কিনে দিচ্ছেন। খবরদার, ছেড়ে আসুন, ফিরে আসুন। এই সুদ এমন এক ভয়ানক মহামারী, যারা সুদ খায় তাদের পেট গ্লাসের মতো কিয়ামতের মাঠে বিচ্ছু আর সাপ দেখা যাবে পেটের ভিতরে। ওপেন বিচ্ছু আর সাপ, তার পেটের ভিতরে যত রকম দেয় দান আছে, এই দান এগুলো সব দেখা যাবে। আর সবচেয়ে মারাত্মক সুদখোর কিয়ামতের মাঠে উঠবে, মাথা থাকবে নিচের দিকে, পা থাকবে উপরের দিকে। আপনি তখন দেখলেই বুঝবেন সে সুদখোর ছিল। এখন দুনিয়া আপনাকে চিনে না, দুনিয়া আপনাকে জানে না। আল্লাহ রহমতের চাদর দিয়ে আপনার গুনাহগুলো ঢেকে রেখে দিয়েছে। আপনি যে সুদ খান, এটার যদি কোনো সাউন্ড থাকতো, এই গুনার যদি কোনো ভয়েস থাকতো, এই গুনার যদি কোনো আওয়াজ থাকতো, আপনার ওই সুদের আওয়াজে এলাকার মানুষ ঘুমাইতে পারতো না।
আল্লাহ আপনাকে দয়া করে গোপন রেখে দিয়েছেন, লুকিয়ে রেখেছেন। কিন্তু কিয়ামতের মাঠে সিদ্দিক আকবরের সামনে কিভাবে আপনি দাঁড়াবেন, ফারুক আজমের সামনে কিভাবে দাঁড়াবেন, নবীজির সামনে কিভাবে দাঁড়াবেন, আদম আলাইহিস সালামের সামনে কিভাবে দাঁড়াবেন, সমস্ত নবীগণ 1,24,000 মতান্তরে 36,000, 2 লক্ষ ওই পয়গম্বরদের সামনে আপনি সুৎখোর হিসেবে কেমনে দাঁড়াবেন, আপনার সমস্ত মুসলমান ভাইদের সামনে কেমনে দাঁড়াবেন, গৌসে পাকের সামনে কেমনে দাঁড়াবেন, গরিব নওয়াজের সামনে কেমনে দাঁড়াবেন, হযরত ইমাম আবু হানিফার সামনে কিভাবে দাঁড়াবেন, ইমাম বুখারীর সামনে কিভাবে দাঁড়াবেন, এই লজ্জা সেদিন ঢাকার সুযোগ থাকবে না। সর্বোপরি আল্লাহর সামনে আপনি কিভাবে দাঁড়াবেন? আল্লাহ বলবে, তোকে কি আমি উপোস রেখেছিলাম? আমি আল্লাহ হাতিকে যেভাবে খাবার দিয়েছি, পিঁপড়াকেও তো খাবার দিয়েছি। আল্লাহ হাতিকে যেভাবে খাবার দিছে, পিঁপড়াকেও দিছে কি দেয় নাই? দিছে। মনে রাখবেন, রিজিকের জন্য কখনো 2 নম্বরই করবেন না। কারণ আমার নবী স্পষ্ট হাদিসে বলেছেন, ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবুহু আজলুহু। যেভাবে মৃত্যু একজন ব্যক্তিকে যে কোনো জায়গা থেকে খুঁজে বের করবে, রিজিকও তাকে খুঁজে বের করবে। মৃত্যু যেভাবে সাগরের তলে গেলে সেখান থেকে আপনাকে খুঁজে বের করবে মৃত্যু, রিজিকও আপনাকে সেইভাবেই খুঁজে বের করবে। শুধু হালাল থাকুন, সৎ পথে থাকুন। আজকের প্রোগ্রামের প্রথম অধিবেশন ছিল কোরআন তিলাওয়াত। ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ? কোন সূরা পড়বেন? একটু জোরে বলেন। সূরা বাকারা, সূরা আলে ইমরান, এই 2টা সূরা আপনাদেরকে দিয়ে গেলাম আজকে। এগুলোর অসংখ্য ফজিলত আমি আপনাদেরকে বলেছি। সুতরাং এই 2টা সূরা তিলাওয়াত করবেন এবং এই 2টা করতে করতে আপনার কোরআনের প্রতি মায়া চলে আসবে। আর এই মায়া আপনার গোটা 30 পারা তিলাওয়াত করার সুযোগ করে দেবে। এরপরে হালাল খাবেন, গীবত মুক্ত থাকবেন, নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।